إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى أبواب سترة المصلي باب سترة الإمام سترة من خلفه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال أقبلت راكبا على حمار آتان وأنا يومئذ قد ناهزت الاحتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بمنى إلى غير جدار فمررت بين يدي بعض الصف فنزلت فأرسلت الأتان ترتع ودخلت في الصف فلم ينكر ذلك علي أحد। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে ছোট্ট সফর শেষ করে যে ফিরে আসতে পেরেছি, এজন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ বরকত দেন এবং যা কিছুই আছে আমাদের কাছে, সেটা শারীরিক নিয়ামত হোক, মানসিক হোক, আর্থিক হোক, আর পারিবারিক হোক, সামাজিক হোক, নিরাপত্তা রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক হোক, যে কোনো ক্ষেত্রে যে যত নিয়ামত রয়েছে, সুখ শান্তির জন্য যেসব মানুষের প্রয়োজন, এ সমস্ত নিয়ামত আল্লাহ ভিতরে বাইরে, আমাদের শরীরের ভিতরে এবং বাইরে চারপাশে কত যে নিয়ামত আল্লাহ রয়েছে আমাদের সাথে, বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, জান্নাতের পথ, বলেন আলহামদুলিল্লাহ। যদি জাহান্নামের পথে থাকতেন, দুনিয়ার সব কিছুই আছে কিন্তু ঈমান হারা, ইসলাম হারা, সোজা জাহান্নাম, মরলেই জাহান্নাম, আযাব আর আযাব, কোনো শান্তি নেই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ চাইবে মরণ হবে না, আর কোনো রকমের জীবনের মতো জীবন না। এমন আযাব, সে স্থায়ী আযাব কাফের, মুশরিক, নাস্তিক, জালেমদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গুমরাহি থেকে, কুফরি থেকে, শিরক থেকে, সমস্ত রকম বিভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেসব ভুল ত্রুটি রয়েছে, ছোট হোক বড় হোক, যেন মাফ করে দেন এবং ঈমান ইসলামের ওপর সবসময় আল্লাহ যেন অবিচল অটল রাখেন। জান্নাতের পথে আল্লাহ সবসময় চলার তৌফিক দান করেন। দুনিয়ার যেসব ফিতনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, সে সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমাদের জুমাবারে, জুমার সালাতের পরে ধারাবাহিক দর্স সহিহুল বুখারীর। আজকে পর্ব হচ্ছে নতুন পর্ব, যা সালাতের সাথেই সম্পর্কিত, কিন্তু একটি নতুন বিষয়, তা হচ্ছে সালাতের সূত্রা বা সালাতে ইমামের সামনে বা একাকী সালাত আদায়কারীর জন্য মুক্তাদিদের ক্ষেত্রে ইমামের সূত্রাই হচ্ছে সূত্রা। সুতরাং তাদের জন্য পৃথক আলাদা করে কোনো সূত্রা বা আড়ের কোনো প্রয়োজন নেই। এই সূত্রার বিধান, সূত্রা মানে হচ্ছে পর্দা, সূত্রা মানে আড়, সাতারা আস্তর মানে কোনো কিছুকে ঢেকে নেওয়া, পর্দা করা। এজন্য সূত্রা বলা হয় যে কোনো আড় পর্দাকে। সেটা যদি সামনে কোনো পর্দা লটকা থাকে সেটাকে সূত্রা বলা হয়। আর ওখান থেকে মুসল্লির সামনে যে অন্যান্যরা কেউ অতিক্রম করে গুজরিবে তার সামনে দিয়ে, সেটা থেকে তার সালাদকে রক্ষা করার জন্য, সালাতের হেফাজতের জন্য যা কিছু সামনে রাখা হয় তাই হচ্ছে সূত্রা। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আবওয়াবু সূত্রাতিল মুসাল্লি, মুসল্লির সূত্রার অধ্যায় সমূহ। আবওয়াব, এখানে কিতাব আসেনি, যা লেখা আছে সহিহ বুখারীর
এই কপিতে যা আমাদের সামনে রয়েছে। কোন কোন সহিহ বুখারী নুসখা বা কপিতে এই আবওয়াব কথাটি নেই, বাবু সুতরাতুল মুসাল্লি, যেন আগের যে অধ্যায় চলে আসছে কিতাবুস সালাত তারই অংশ বিশেষ। কিন্তু এখানে আমাদের কাছে যে নুসখা রয়েছে তাতে রয়েছে আবওয়াব ও সুতরাতুল মুসাল্লি। আবওয়াব বাবের বহুবচন, একাধিক অধ্যায়, আর সুতরা মানে হচ্ছে আড় পর্দা, আর মুসল্লি মানে সালাত আদায়কারী মুসল্লি। তো মুসল্লির সালাত আদায়কারীর সূত্রার অধ্যায় সমূহ, মানে এই মর্মে যে অধ্যায়গুলি বেশ কয়েকটি এসেছে, ইনশাআল্লাহ তাআলা 3টি পর্বে শেষ হবে। আজকে প্রথম পর্ব, আর এরপরে আরো 2টো পর্বে আমরা শেষ করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করেন। অধ্যায় নম্বর 90 সহিহ বুখারীর যে কিতাব রয়েছে সহিহ বুখারী, তাতে বাবুন বা বাবু দুটো পড়া যায়। বাবুন যদি পড়েন তো হাজা বাবুন, এখানে এইভাবে রয়েছে আরবি। এটি হচ্ছে একটি অধ্যায়। কি অধ্যায়? সূত্রাতুল ইমাম সূত্রাতু মান খালফা। ইমামের সূত্রাই হচ্ছে তার পিছনে যারা রয়েছে তাদের সূত্রা। মুক্তাদিদের জন্য ইমামের পিছনে কারা রয়েছে? হ্যাঁ, মুক্তাদিরা। তো মুক্তাদিদের সূত্রা হচ্ছে ইমামের সূত্রা। মুক্তাদিদের জন্য আলাদা করে কোনো সূত্রা লাগানোর প্রয়োজন নেই। প্রয়োজন নেই শুধু বললে ভুল হবে, বরং হ্যাঁ শরীয়ত সম্মত নাই। কেউ বলে আমি আমার সূত্রা করব, অথচ মুক্তাদি হয়ে নামাজ পড়ছে, তাহলে বলবো যে এটি সুন্নাতের খেলাফ, বেদাত। কোথায় পেলে এটি? তারপরে ইমামের সূত্রা আছে। এখান থেকে আরেকটি মসলা বুঝতে হবে, যেটা যেই পর্যন্ত হয়তো আপনাদের ব্রেন পৌঁছেনি, তা হচ্ছে যে ইমামের সামনে যে সূত্রা আছে সেই সূত্রা সকলের জন্য যথেষ্ট। আরেকটি দিক হচ্ছে যে কাতারের মাঝখান দিয়ে কেউ যদি অতিক্রম করে তার মাসলা জায়েজ না জায়েজ নয়? ইমামের সামনে দিয়ে সূত্রা নেই, অতিক্রম করলো, কাছাকাছি দূর দিয়ে নেয়, এই নয় যে ইমামের অধিকার আছে যে এখানে সালাত শুরু করবে, এখানে আর গোটাই হলটা লম্বা হল, যেখানে 10 কাতার আরো পড়তে পারবে, সব দখল করে বসে যাবে, যেমন অনেকে আজকাল সুন্নাত পড়ছেন। না না, এটা নয় যে আপনার সামনে দিয়ে কেউ দূর দিয়েও যেতে পারবে না। একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সালাতের জায়গাটুকু, তার যত দূর পর্যন্ত সেজদা করা লাগে এতটুকু, আর তার বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রা এবং সালাতের জায়গা মানে সেজদা করার জায়গা, যেখানে আপনি সেজদা করতে মাথা রাখছেন, তার মাঝখানে একটা ছাগল পারাপারের সমান জায়গা থাকতো, তার মানে 1 বিঘত জায়গা থাকতো। 1 বিঘত জায়গা খালি থাকলে, আধা হাত থাকলে কি হয়, একটা বকরিও সেখান থেকে পার করতে পারে, এতটুকু আপনার হক। তারপরেও সতর্কতা অবলম্বন করবেন কাছাকাছি দিয়ে। যদি বিকল্প এদিক সেদিক দিয়ে যাওয়ার রাস্তা থাকে তো কেনই ভাই, ধরেন আর একটু দূর দিয়ে আপনি অতিক্রম করছেন, এটা সহজে করবেন না, কিন্তু যখন দেখবেন যে এদিক সেদিক রাস্তা নেই, ভিড় ভাড় আছে, আর তার মাঝখানে এদিক সেদিক রাস্তা দেখছি না, তাহলে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করবেন না, যেটুকু তার সালাতের জায়গা, বাকি তারপর আপনি অধিকার রাখেন যে আপনার প্রয়োজনে আপনি সামনে দিয়ে যাবেন। তো মুসল্লির সূত্রার কথা বলছিলাম যে ইমামের সূত্রাটাই হচ্ছে মুক্তাদিদের সূত্রা। এর একটা দিক হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ মাসলা, সেটা হচ্ছে যে কাতারের মাঝখান দিয়ে এপার থেকে ওপার চলে গেল কেউ, কাতার লেগে আছে, এই যে সামনে বসে আছে ইমাম আর আপনারা সব মুক্তাদি, ঠিক আছে, এইখান দিয়ে এপার থেকে ওপার কোনো মানুষ পার হয়ে চলে গেল, নাজায়েজ কাজ করলো না, কারণ আপনাদের সূত্রা, ইমামের সামনে যে সূত্রা আছে সেটাই। সুতরাং আপনাদের সামনে দিয়ে, প্রথম কাতারের সামনে দিয়ে অথবা দ্বিতীয় কাতারের সামনে দিয়ে কোনো অসুবিধা নেই, অতিক্রম করতে পারে। গোটাটাই এপার থেকে মাথা থেকে মাথা, অথবা আংশিক কিছুটা অংশ এদিকটা ঢুকলো, কিছু দূর পর্যন্ত ঢুকার পর চলে গেল। হ্যাঁ, যেন অনেক বাচ্চারা করে না, কাতার মাঝখানে দিল এই মাথা থেকে মাথা দূর, হ্যাঁ, অথবা কিছুটা ঢুকে পড়লো, কোনো নাজায়েজ নাই। যদি একটা ডিস্টার্ব আছে অবশ্যই, সামনে একটা কেউ যদি আসা যাওয়া করে তো সলাতে একটা খুশু আর অপর প্রভাব পড়বে, মানে খুশু খানিকটা কমে যাবে, যে সামনে ওই দিকে দৃষ্টি আকর্ষণ করবে হয়তো, কিন্তু সে কোনো নাজায়েজ কাজ করলো না, গুনহার কাজ করলো না। দলিল আসবে যে কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করা যাবে, কোনো দোষের বিষয় নেই, কারণ সূত্রা ইমামের সামনে আছে। হ্যাঁ,
তাহলে ইমাম আর সূত্রার মাঝখান দিয়ে কেউ যদি অতিক্রম করে সেটা হচ্ছে হারাম। ইমাম যে সূত্রা আড় লাগানো আছে তার মাঝখান দিয়ে কেউ যদি পারাপার করে তাহলে সেটা হচ্ছে হারাম। সূত্রার বাইরে দিয়ে কেউ যদি অতিক্রম করে, যেমন এই যে ক্যামেরা লাগানো আছে স্ট্যান্ড, এটা হচ্ছে সূত্রা, ঠিক আছে, আর ইমাম এই ক্যামেরার এই পাশ দিয়ে স্ট্যান্ডের এই পাশ দিয়ে যে কেউ অতিক্রম করে, যেমন জায়েজ তেমনি কাতারের মাঝখান দিয়ে পারাপার করা জায়েজ। এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এটি যে সূত্রাতুল ইমাম, ইমামের সূত্রাই হচ্ছে সূত্রাতু মান খালফাহ, তার পিছনে যারা রয়েছে মুক্তাদি সকলের সূত্রা, সকলের সূত্রা। আর একটা পড়া যেতে পারে বাবু সূত্রাতিল ইমামের সূত্রাতু মান খালফাহ। এই অধ্যায় হচ্ছে ইমামের সূত্রা হচ্ছে তার পেছনে থাকা ব্যক্তিদের সূত্রা, মানে বাবুন না পড়ে বাবু সূত্রাতিল ইমাম, এজাফত মোজাফ মোজাফেলে আরবি গ্রামারে করে দিলেন, সেটিও জায়েজ। এটা মাদ্রাসার তালেবে ইলম বা ছাত্রদের জন্য, যারা গ্রামার বুঝেন, মোজাফ মোজাফেলে বুঝেন অথবা মুবতাদা খবর বুঝেন তাদের জন্য এটি, যারা বুঝেন না তাদের জন্য এটি নয়। গ্রামার 493 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ, তার ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক, প্রখ্যাত ইমাম, 4 ইমামের অন্যতম, মদিনার ইমাম। আর তার ওস্তাদ হচ্ছেন প্রখ্যাত তাবেঈ ইমাম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ জামিয়ান। তার ওস্তাদ হচ্ছেন ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। আব্দুল্লাহ বিন মাসউদ দের ভাই হচ্ছে উতবা বিন মাসউদ, আর তার ছেলে হচ্ছে আব্দুল্লাহ, তার ছেলে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা। ইনি মদিনার 7 জন বড় ফাকিহ ইমাম আলেম ছিলেন তাবেঈনদের যুগে। সাহাবায়ে কেরামদের ইলমগুলি সবচেয়ে বেশি ধারণ করেছেন 7 জন, তাদের অন্যতম হচ্ছেন ওবাইদুল্লাহ। তো ওবাইদুল্লাহ নামটি এই দিক থেকে বড় একজন ইমাম, তাও তাবেঈ ইমাম, তিনি সরাসরি অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে যারা ইলম হাসিল করেছেন তাদের একজন হচ্ছেন ওবাইদুল্লাহ। এই ক্ষেত্রে আমি বিভিন্ন আলোচনা এর আগে শুনিয়েছি, একটি ছন্দ আকারে রয়েছে 7 জনের নাম। ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহরিন, যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ইলমের 7টি সাগর কি, মান ফিল ইলমি সাবআতু আবহর, ইলমের ক্ষেত্রে সাবআতু আবহর মানে 7টি সাগর, 7 সমুদ্র। কারা? সমুদ্র বুঝেন তো, সমুদ্রের পানি, শেষ করতে পারবে না, সমুদ্রের পানি সেচ করে শেষ করতে পারবে না। ঠিক ওই রকমই তাদের ইলম ছিল, আল্লাহু আকবার, গভীর দ্বীনের জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়ে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ইলম হাসিল করেছেন, সাহাবায়ে কেরামদের ইলমগুলি এই 7 জন বিশেষভাবে সবচেয়ে বেশি ধারণ করেছিলেন, সংরক্ষণ করেছিলেন। যদি তোমাদের জিজ্ঞাসা করে 7 জন ইলমের সাগর সম্পর্কে, ফাকুল হুম ওবাইদুল্লাহ, উরওয়াত, কাসিমুন, সাঈদুন, আবু বকরিন, সুলাইমান, খারিজা, এই 7 জন। তো ওবাইদুল্লাহ ইবনে, এই যে ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ ইবনে উতবা, তো ওবাইদুল্লাহ তাবেঈ, ইবনে শিহাব জুহরি ও তাবেঈ। হ্যাঁ, একজন হচ্ছেন সিনিয়র তাবেঈ, আর একজন হচ্ছেন মধ্যম তাবেঈ। তাবেঈদের 3টে স্তর রয়েছে, তাবেঈনদের 3টি স্তর। এরকম সাহাবায়ে কেরামদের 3টি স্তর করা যেতে পারে। সিনিয়র সাহাবায়ে কেরাম, কিবারুস সাহাবা, আওসাতুস সাহাবা, মধ্যম শ্রেণীর সাহাবায়ে কেরামগণ, আর সিগারুস সাহাবা, ছোট সাহাবী, সাহাবী কিন্তু ছোট সাহাবী। আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ বিন মাসউদ, যারা মক্কা ইসলাম গ্রহণ করেছেন, বদর যুদ্ধের আগে ইসলাম গ্রহণ করেছেন, অথবা আপনার হুদায়বিয়া সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন, তারা একদল। তারা একদল, বয়সে ছোট হোক আর বড় হোক, আলী, আম্মার বিন ইয়াসির, সুমাইয়া, এরা কিবারুস সাহাবা, সিনিয়র সাহাবায়ে কেরাম। আর মধ্যম সাহাবী যারা হুদায়বিয়া সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মক্কা বিজয়ের আগে অথবা মক্কা বিজয়ের সাথে সাথে বলা যেতে পারে এরা হচ্ছে মধ্যম সাহাবী। মধ্যম সাহাবী প্রথম যুগের ঘটনাগুলি, জেহাদগুলি পাননি, বদর পাননি, ওহদ পাননি, খন্দক পাননি হয়তো,
হয়তো এবার সন্ধি পেয়েছেন, অথবা হয়তো সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন, অথবা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। আর কিছু সাহাবী সিগার, ছোট সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 1 মাস, 2 মাস, 6 মাস, কেউ 1 দিন 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ অল্প স্বল্প এলেম হাসিল করতে পেরেছেন, আর কেউ এলেমও হাসিল করতে পারেননি, ছোট্ট ছিলেন, কিন্তু ছোট অবস্থায় বাপের সাথে মায়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগটা পেয়েছেন ওইখানে মদিনায় ভূমিষ্ঠ হয়েছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবি বকর, এরা সিগারুস সাহাবা, ছোট সাহাবী, কিন্তু সকলেই সাহাবী। তবে কি রয়েছে? পার্থক্য রয়েছে। ঠিক ওই রকমই আলেমদের মধ্যে, আলেম মানে সবাই ঢালাভাবে একই রকম আলেম, বাস স্টেজে এসে স্টেজ কাঁপাইতে পারলেই বড় আলেম হয়ে যায়, বেশি বলতে পারলে আলেম হয়ে যায়, এমন কথা নেই। আলেমও 3 শ্রেণী রয়েছে। তো বর্ণনা করছেন এই প্রখ্যাত তাবি উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় তাফসীর কারক মুফাসসির ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু হাবরুল উম্মাহ। তার জন্য বিশেষ দোয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহুত তাওয়িল। বিভিন্ন ভাষায় দোয়াগুলি এসেছে। এই দোয়ার বরকতে কোরআনের তাফসীরের সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আন্নাহু কাল, তিনি বলেন, আকবালতু রাকিবান আলা হিমারিন আতান, আমি নারী গাধা অথবা গাধী সোজা অবস্থা করেন, গাধা আর গাধী, হ্যাঁ বুঝেন তো, নর আর মাদি বুঝেন তো, মাদি বুঝেন? হ্যাঁ, তাহলে তো বুঝছেন। মাদি গাধা বা গাধী সোজা, গাধা আর গাধী, ঠিক আছে। গাধীর ওপর হেমার গাধা শুধু বলা হয়। হেমার মানে গাধা, সেটা পুরুষ হইতে পারে, নারী, নর হইতে পারে, নারী হইতে পারে, কিন্তু আতান শুধু বলা হয় গাধীকে বলা হয়, মাদিকে বলা হয়। বলছে আমি একটা গাধীর পিঠে চড়ে কি করলাম, আসলাম, গাধীর পিঠে চেপে, আকবাল তো মানে আসলাম, পৌঁছিলাম, আকবাল ইকবাল মানে আসা, কোথাও আসলাম, রাকেবান সওয়ার হয়ে, আলা হেমারিন আতান গাধীর পিঠে, গাধীর ওপর, ওয়া আনা ইয়াউমাইযিন কাদ নাহাজতুল ইহতিলাম, সেই সময় আমি সাবালক হয়ে গেছিলাম বা সাবালক হওয়ার কাছাকাছি পৌঁছেছিলাম। নাহাজা ইউনাহিজু মানে কারাবা ইউকারিবু, কাছাকাছি, মানে সাবালক হতে যাচ্ছিলাম। যেমন একটা ছেলের বয়স 13-14 হচ্ছে, তো কি বলবো, সাবালক, এটাকে বলে নিম সাবালক, হ্যাঁ নিম সাবালক, সাবালক হতে চলেছে। হতে পারে স্বপ্নদোষ হয়ে গেছে, সাবালক হয়েছে, হতে পারে নাভির নিচের পশম বেরিয়ে গেছে, কারণ মোচ গজায় একটু দেরিতে, দাড়ি আরো দেরিতে গজায়, কিন্তু নাভির নিচের পশম একটু আগেই গজিয়ে যায়, কারণ নাভির নিচের পশম গজার আগেই হয়তো স্বপ্নদোষ হয়ে যেতে পারে, কারো স্বপ্নদোষ একটু দেরিতে হয়, কারো তাড়াতাড়ি হয়ে যায়। কোনো ছেলের 12 বছর হয়ে যেতে পারে, ছেলেদের 13 বছর হয়ে যেতে পারে, কারো আবার 15 বছর স্বপ্নদোষ হয়নি, কিন্তু নাভির নিচে পশম হয়তো গজিয়ে গেছে, সাধারণত 12-13-তে হয়েই যায়। তো তাহলে একেবারে যৌবনের প্রথম অবস্থায় ছিলেন। তাই বলছেন যে আমি যখন গাধীর পিঠে চড়ে আসি, তখন আমি সাবালক হওয়ার উপক্রম হয়েছিল, হ্যাঁ আমি সাবালক হতে যাচ্ছিলাম। ও রাসূলুল্লাহ ইউসাল্লি বিন নাস, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে সালাত আদায় করাচ্ছিলেন। সাল্লাহ ইউসাল্লি মানে সালাত আদায় করা, আর সাল্লা বিন নাস বা যখন তার সেলা বা প্রিপোজিশন ইংরেজি গ্রামারে বলা হয়, যখন হবে তখন সালাত আদায় করানো, তার মানে সালাত আদায় করানো মানে কি, নামাজ পড়ো, ইমামতি করা, হ্যাঁ ইমামতি করা। আমি তাদের সালাত পড়াইলাম মানে কি, ইমামতি করলাম, জি ইমামতির অর্থে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে সালাত পড়াচ্ছিলেন, মানে ইমামতি করেছিলেন। কোথায়? মেনাই, এলাকায় জেদার, বিনা কোনো দেয়ালে, কোনো দেয়াল আর সূত্রা ছিল না, সূত্রা ছিল না। এই হাদিসটা মনে রাখবেন, যাতে করে একটা দলিল আপনাদের সামনে থাকে যে বিনা সূত্রাতেও কেউ যদি নামাজ পড়ে সে গুনাহগার নয়, কিন্তু সেখানে
এমন জায়গাতে যেখানে অহরহ মানুষ সামনে চলে আসবে এরকমের আশঙ্কা নেই। ধরেন খোলা মাঠে কেউ নামাজ পড়ছে, এইখানে কোনো লোক আসার 5 মিনিট 10 মিনিট লাগবে আমাকে নামাজ পড়তে, এর মাঝখানে কোনো লোক আসার কোনো রকম সম্ভাবনাই নেই, বিনা সূত্রাতে নামাজ পড়লে কোনো দোষের কাজ, কোনো গুনার কাজ করলো না, জায়েজ। বিনা সূত্রাতে নামাজ পড়া জায়েজ। কিন্তু যদি খুব বেশি সম্ভাবনা থাকে, যেখানে যখন তখন মানুষ আসা যাওয়া লেগে আছে, তাহলে তখন সূত্রা লাগাবার তাকিদটা, গুরুত্বটা আরো বেড়ে যায়। যদি সূত্রা না লাগায় আর সামনে দিয়ে অতিক্রম করে, তখন ইমাম একটা আপত্তিকর কাজ করলো যে এখানে সময় রয়েছে, মানুষজন সামনে দিয়ে পারা করে, তুমি সূত্রা কেন লাগান না? আর যেই ব্যক্তি সূত্রা নেই আর তার কাছাকাছি, মানে ইমামের বা মুসল্লির কাছাকাছি হয়ে অতিক্রম করে গেল, সেই ব্যক্তি গুনাহগার হল, সেই ব্যক্তি গুনাহগার হইল। সূত্রা লাগিয়েছে, তারপরে সূত্রার মুসল্লির মাঝখান দিয়ে অতিক্রম করলো, তখন গুনাহগার হইল। তাহলে সূত্রা লাগানো যদি থাকে আর যদি অতিক্রম করে তাহলে গুনাহগার। সূত্রা লাগায়নি তাহলে এটা ভুল কাজ করেছে একজন মুসল্লি, কিন্তু তার মানে এই নয় যে আপনার জন্য জায়েজ যে আপনি তার কাছাকাছি তার সালাতের জায়গা দিয়ে অতিক্রম করে তার সালাতের জায়গা দিয়ে অতিক্রম করবেন না, এদিক সেদিক দিয়ে অতিক্রম করবেন। অথবা যদি করতে হবে অন্যদিকে রাস্তা পাচ্ছেন না, তাহলে আপনি দূর দিয়ে অতিক্রম করেন। যদি সেটাও সম্ভব হয় না, দূর দিয়েও কোনো জায়গা নেই, যেমন মক্কায় মদিনায়, মক্কা মদিনায় দূর দিয়ে অতিক্রম, সব জায়গায় তো নামাজ পড়ছে, বিশেষ করে হজ মৌসুমে আর রমজান মাসে ভিড় ভাড়ের সময় সব জায়গায় নামাজ পড়ছে লোকেরা। তো দূর দিয়ে কোথায় অতিক্রম করবেন? ডানে বামে এদিক সেদিক যাওয়ারও কোনো রাস্তা নেই। হ্যাঁ, তখন আর একটি মাসলা আছে, সেটা হচ্ছে মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন নিষিদ্ধ কাজ হালাল হয়ে যায়। জরুরাত তবিহুল মাহজুরাত, এটি হচ্ছে উসুল ফিকহের কায়দা। যখন মানুষ মজবুর হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, তবিহুল মাহজুরাত, তখন নিষিদ্ধ কথা কাজ কে যায়, জায়েজ হয়ে যায়। পূজার চাঁদা দেবেন না, মাজারের চাঁদা দেবেন না, কিন্তু না দিলে উপায় নেই, বাঁচতে দেবে না, দাদা বোঝা গেছে? পরিবার ছেলে মেয়ের ক্ষতি করে দেবে, সেখানে বাস করা মুশকিল হয়ে যাবে, সেখানে সংখ্যালঘু আপনি, সেখানে অসহায় বিদআতি মাজার পূজারীদের মাঝে বসবাস করছেন না, সেখান থেকে হিজরতও করতে পারছেন না, জায়েজ, কোনো কোনো হবে না। কিন্তু বলে সৌদি আরবে আমি চাঁদা দেবো, হারাম। এখানে যাও শিরক আর বিদআতের জন্য মিলাদ করার জন্য চাঁদা দেবেন, তো সৌদি আরবে হারাম, কথা বোঝা গেছে না? গুনাহের কাজে দেবেন, কিন্তু যেখানে দেখছেন যে জান বাঁচাইতে হবে, তাই জরুরত তবিহুল মাহজুরাত। একজনের জন্য নিষেধ, একজনের জন্য জায়েজ, কিন্তু কতটা জায়েজ, যতটা করে জান বাঁচানো যায়, ব্যাস। এরা যখন দেওয়া জায়েজ আছে, আমার 5 টাকা দিলেও চলতো, তো আমি 100 টাকা কেন দেবো? মোটেই দেবো না। 5 টাকা দিয়ে জান বেঁচে যায়, 100 টাকা দেওয়া জায়েজ না। ঠিক। তো কি বলছিলাম, মেনাই রাসূলুল্লাহ বিনা দেয়ালে, মানে বিনা সূত্রাতে সালাত আদায় করেছেন। ফামারারতু বাইনা ইয়াদি বাদিস সাফে, তখন আমি পার হয়ে গেলাম। মাররা ইয়ামুরু মানে অতিক্রম করা, পার হওয়া। পার হয়ে গেলাম বাইনা ইয়াদি বাদিস সাফে, কোন এক কাতারের কিছু অংশ দিয়ে, বাইনা ইয়াদি বাদিস, কোন এক কাতারের সামনে দিয়ে, কোন এক লাইনের সামনে দিয়ে, মুসল্লিদের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে নয়, কিন্তু কাতারগুলির সামনে দিয়ে পার করে গেলাম। ফানাজাল, তো তারপরে আমি গাধীর পিঠ থেকে নেমে গেলাম। ফারসালতুল আতানা তারতা, তারপরে গাধীটাকে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? তারতা, চড়ার জন্য, যে চর, ঘাস খেতে ছেড়ে দিলাম। আর তারপরে ওদাখাল তো ফিসসাফে, আর আমি কাতারের সালাতে জামাতে লেগে গেলাম। ফালাম ইউনকে যালিকা আলাইহি আহাদুন, এই বিষয়ে আমার ওপর কেউ আপত্তি করলেন না, আমার কেউ প্রতিবাদ করলেন না যে তুমি এরকম অন্যায় কাজ কেন করলে। হ্যাঁ, তুমি কাতারের মাঝখান দিয়ে তুমি ঢুকে গেলে, আর তাও গাধী নিয়ে ঢুকে গেলে, এই কাজ কেন করলে, এই কথা বললেন না। তার মানে ইমামের সূত্রে হচ্ছে মুক্তাদির সূত্রা, সুতরাং ইমামের সামনে দিয়ে গেল না, মুক্তাদিদের সামনে দিয়ে যদি অতিক্রম করে জামাতে সালাত চলছে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, আর তাতে প্রতিবাদ করাও ঠিক নাই, কারণ সে জায়েজ কাজ করেছে, কোনো নাজায়েজ কাজ করেননি। এই হচ্ছে অধ্যায়ের সাথে সম্পর্ক। 494 নম্বর হাদিস। সনদের নামগুলি বলবো না, শুধু সাহাবীর নাম বলছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা ইয়াউমাল ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিনে বের হতেন মুসাল্লা, মানে ঈদগাহের জন্য,
ঈদ পড়ার জন্য আমারা বিল হারবাতে, তখন বল্লম নির্দেশ দিতেন। বল্লম বুঝেন তো? হ্যাঁ, লাঠির সাথে যে ধারালো লোহা লাগানো থাকে সামনের দিকে, এটা কি বলা হয়? বল্লম। হ্যাঁ, বল্লমের নির্দেশ দিতেন। ফাতুদা, কি নির্দেশ দিয়েছেন? যে একটা বল্লম নিয়ে আসেন। ফাতুদা বাইনে এদে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেটাকে গেঁড়ে দেওয়া হয়তো বা পুঁতে দেওয়া হয়তো। বল্লম কেন, এমনি লাঠি কেন নয়? মদিনার পাথরের মাটিতে লাঠি পোতা সম্ভব, কিন্তু যদি লোহা লাগানো থাকে তাহলে, ধারালো হয়ে থাকে তাহলে পুঁতে দেওয়া সহজ, সেই জন্য বল্লম নিয়ে আসতে বলা হয়তো। আল্লাহ হেদায়েত করেন। ফায়াসাল্লি আলাইহা, তারপরে সে বল্লমকে সামনে রেখে সালাত আদায় করতেন। ওয়ান্নাস ওয়ারাহু, আর লোকজন মুসল্লিরা মুক্তাদিরা তার পিছনে থাকতেন। ওয়াকানা ইয়াফআলু যালিকা ফিস সাফার, এটা ঈদে যেমন করতেন তেমন সফরে করতেন। হলো সফরে যে কোনো জায়গায় আছেন সেখানেও একটা কোনো রকমের সূত্রার ব্যবস্থা রাখবেন, সে নিজের সাথেই রাখবেন। আর লাঠিটা মেলা কাজে আসে, লাঠি মেলা কাজে আসে। প্রাচীন যুগে মুসা আলাইহিস সালামের যদি মেলা কাজে এসে থাকে তো লাঠিতে ফায়দা আছে। অন্তত লাঠিওয়ালার কাছে কুকুর আসবেন না। আমরা তো কুকুরের দেশে, তাই না? একটা পশ্চিমা দেশ কুকুরের দেশ, মানে কুকুরটাই তাদের কাছে সবচেয়ে প্রিয়। ছেলে মেয়ের চাইতে বেশি কুকুর তাদের, আর শুকুর, তাই না? আর আমাদের দেশে মুসলমানও বুঝে না, হয় দিনের জ্ঞানই নেই যে কুকুর বাড়িতে পুষলে যে প্রতিদিন নেকি কমতে আছে। একে তো অল্প স্বল্প নেকি করে, আমাদের দেশে বেশি নেকি করার লোক খুব কম। আর সেই নেকিতে যদি মাইনাস হইতে থাকে, ডেইলি 1 কিরাত 2 কিরাত করে কমছে বাড়িতে কুকুর পোষার জন্য। এই জাহেলে সমাজ বুঝেই না। তো কুকুরের দেশে আমাদেরকে বাস করতে হয়। মাঝে মাঝে ফজরের নামাজে শুধু কুকুরের ভয় যেতে ভয় লাগে, কি জানি কোথায় অপরিচিত লোক দেখে। কারণ কুকুর অপরিচিত লোকের উপর হামলা করে, এলাকার অঞ্চলের লোকগুলোকে চেনে, সুতরাং ওদের হামলা করবেন না। অপরিচিত লোক দেখলে ভাবে যে চোর আছে কি ডাকাত আছে, ঘাউ ঘাউ করা শুরু করে। তো আর এইরকমই হচ্ছে যারা গুমরা পথভ্রষ্ট বেদাতি, তাদের পরিচিত হুজুরদের ঘেউ ঘেউ করবে না, কিন্তু তাদের বদাকিদা শিরক বেদাতের বিরুদ্ধে যারা বলবে তারা অপরিচিত, তাদের কাছে মেনে নিতে পারছে না, তখন ঘেউ ঘেউ শুরু করছে। কথা বলছেন, এটা কুকুরের স্বভাব, এটা কুকুরের স্বভাব। আর নিরপেক্ষ জ্ঞানী মানুষকে আল্লাহ কত বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, তার বিবেকটাকে কাজে লাগাও নিরপেক্ষ। অন্ধ শুধু ঘেউ ঘেউ করতে থাকবে। হ্যাঁ, আবেগ দিয়ে কাজ নিলে হবে না, বিবেক আল্লাহ দিয়েছে, বিবেক দিয়ে কাজ নিতে হবে। যে তাকে চেনি আর না চেনি, আমাদের হুজুর হোক আর পরের হুজুর হোক। যখন প্রথম দাম্মামে আজকে থেকে 24-25 বছর আগে 99 1420 শুরু থেকে প্রথম যখন ক্যাম্পগুলিতে যেতাম, প্রথম ক্যাম্পে গেছি ওই জামেল এয়ার কন্ডিশন আর ওই পোর্টের এমামা। যেতে মাত্রই সেখানে সব তো সুফি বেদাতি, না হয় যত বেদাতি ক্যাটাগরি থাকতে পারে, বড় বেদাতি ছোট বেদাতি। প্রথম বক্তব্যের পরেই শুধু টেস্ট করে যে হুজুরটা আমাদের না অন্যদের। আমিও তো বুঝি, হ্যাঁ, যে কি জন্য জিজ্ঞাসা। দার্স শেষ করার পরে, হুজুর মিলাদ করা যাবে কিনা, হ্যাঁ, শবে বরাত আছে কিনা, হ্যাঁ, নিয়ত পড়া যাবে কিনা। এই প্রশ্ন কেন? শুধু আজকে টেস্ট করবে যে যদি বলে যে হ্যাঁ এগুলো করা যাবে তাহলে আমাদের হুজুর, তাহলে তাহলান ও সাহলান। আর যদি বলে মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, আর এইসব কি বলে নিয়ত পড়া বেদাত, তাহলে তারে আগামী সপ্তাহ খুঁজেই পাওয়া যাবে এগুলো। কারণ ও তো আমাকে চেনে না, আমার এলেমও চেনে না যে আমি কে, নতুন এসেছি। সুতরাং এদের সাথে কি করতে হবে? একটু পরিচিত হইতে হবে, মহব্বত পয়দা করতে হবে। সুতরাং সেখানে বিভিন্ন রকমের হেকমা অবলম্বন করেছি। কখনো বলিনি যে জায়েজ, হারাম বলা জায়েজ, কথা বোঝা গেছে, কিন্তু না জায়েজ কথাও বলিনি, বেদাতও বলিনি আর জায়েজও বলিনি। কি করেছি? আস্তে আস্তে আজকে তাওহীদ সম্পর্কে আলোচনা করলাম, হ্যাঁ, তারপরে গেলাম মহব্বত রসুলের ভালোবাসার দাবি কি আলোচনা করলাম, সুন্নতের গুরুত্বের আমল করলাম, দলিলের গুরুত্বের আলোচনা করলাম। এইসব আলোচনা করতে করতে আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো শোনেন, কারণ এগুলো যেগুলো মৌলিক বিষয় এগুলো শোনেন, আর তারপরে তখন আপনার এগুলো প্রশ্ন উত্তর দেব। তো আশা থাকলে যে উত্তরগুলিতে পাবো, তো সামনে সপ্তাহে আসলো
আর 3-4 সপ্তাহ আসলে খালাস শেষ, মুঠে চলে এসেছে। 3-4 সপ্তাহ আসলে চলে এসেছে। আমাদের এখানে অনেক ছাত্র আছে যেগুলো বাংলাদেশে গিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে মাশাআল্লাহ অনেক দাওয়ার কাজ করছে। তার মধ্যে একটা ছেলে ছিল তরিকুল ইসলাম, ছেলে রাখা অনেকে, পাবনা ঈশ্বরদীর। সেই যুগে আমরা হিকমা অবলম্বন করে যে মারেফুল কোরআনটা 4-5টা জায়গায় কারেকশন করে আমরা বিতরণ করতাম। ভুল মেলা আছে, কিন্তু আকীদাগত মোটামুটি 5টা ভুল। এই তাবিজ করা যাবে, এটা একটা ভুল ছিল। আর একটা ছিল যে পীর ধরার, আর এইরকম বেশ কিছু ভুলগুলি ছিল। ওসিলা, নিরাকার, আল্লাহ নিরাকার। সূরা তিন ওয়াজ্জাইতুন তাফসিরে নিঃসন্দেহে আল্লাহ নিরাকার লিখেছে মারিফুল কোরআন। এই সবগুলো কারেকশন করে আমরা দিতাম, কিন্তু আসলেই দিতাম না। সিস্টেম ছিল যে 5টা দর্শে আসতে হবে, 5টা সপ্তাহ কি করতে হবে, আসতে হবে। প্রথম যুগের কথা বলছি। সে নিজে বয়ান করছে হেদায়েত হওয়ার পরে। এখানে পুরানো মসজিদ, আমাদের এই মসজিদ জায়গায় কি ছিল, একটা গার্ডের মসজিদ, পুরানো একটা ভাঙাচোরা মসজিদ ছিল, পুরানো মসজিদ। বলছে এখানে দাঁড়িয়ে বিল্ডিং এর যে পুরাতন আমাদের সেন্টারের দিকে তাকাচ্ছি, যাবো কি যাব না, এটা তো আমাদের মানে আকীদার সাথে মিলে না, এদের আমল আলাদা। তো চিন্তা করছে কোরআনটাও তো নিতে হবে, জরুরি কোরআনটা নেওয়া। আর 5 দিন না গেলে তো পাবো না। বলছি 1 সপ্তাহ আসলাম, 2 সপ্তাহ, প্রথমখানে এই নিয়ত করে আসলাম যে যেই 5 সপ্তাহ হবে কোরআন নেবো, টান দেবো, কোরআন নিয়ে আর আসবো না। সে নিজে বলছে যখন 2 সপ্তাহ হয়েছে তখন ভাবলাম যে আর ছাড়া যাবে না এই সেন্টার আর ছাড়া যাবে না। কেউ 2 সপ্তাহ, কেউ 3 সপ্তাহ, ব্যাস আর ছাড়া যাবে না। তো এটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করা। এটা শুধু আমার জন্য না, আপনাদের জন্য। গ্রামে যাবেন আর যাওয়ার পরে প্রথম বলেন এই তোমাদের মাজার হচ্ছে শিরক, এই মিলাদ বেদাত, তোমাদের নিয়ম পড়া বেদাত, আর জানো বেদাতি জাহান্নামী, সুতরাং তোমরা খোলাসা কালাম হচ্ছে কি, সারপা তোমরা জাহান্নামী। তো মার খেয়ে বড় লোক হয়ে যাবেন, ঠিক কিনা? খবরদার এরকম কাজ করবেন। আর লাভ কিছুই করে জাতির, তো জাতিকে আকৃষ্ট করতে হবে। বাশশিরু, সুসংবাদ দাও, ইয়াসসিরু, সহজ করো, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে আশ্বস্ত করো, সুসংবাদ দাও, ঘৃণা ছড়ায়ও না, ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না। কিন্তু সারা জীবন আবার এই মানহাজিটাও চলবে না, যে না হিকমত হচ্ছে হক কথা বলবে না, সবটাই জায়েজ, যে যেটা করছো করো, না, এটা না। সুসংবাদ দেওয়া, আশ্বস্ত করা, সহজ করা মানে সারা জীবন নয় যে আমি সারা জীবন বাতিলের বিরুদ্ধে বলবো না, প্রথমখানে নতুন জায়গায়। যেন দাম্মামের আলোচনা আর দুবাইয়ের আলোচনায় পার্থক্য রয়েছে, ঠিক কিনা? নিঃসন্দেহে পার্থক্য রয়েছে। দাম্মামের আলোচনা আর ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে যদি আলোচনা করি, অবশ্যই পার্থক্য রয়েছে। দেখতে হবে যে আমার পায়ের তলে কি আছে, মাটি আছে কি নেই। আর মাটি আছে তো বালি মাটি আছে না এঁটেল মাটি আছে, কথা বোঝা যাচ্ছে না, গর্তের পাশে দাঁড়িয়ে আছে। চিন্তা করতে হবে সবগুলি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, হাদিসটা বলছিলাম, লাঠির কথা বলছিলাম। লাঠি রাখেন সাথে, অথবা কোন রকমের এইরকম কিছু রাখেন যেটা দিয়ে সুতরা করা যেতে পারে, ওতে আরো কাজ হইতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনও এটা নিয়ে যেতে বলতেন, যে নিয়ে গিয়ে ফায়সাল্লি আলাইহা, আর সেটাকে সামনে করে সলাত আদায় করতেন। অন্নাসু আরাহু, লোকেরা পিছনে সলাত আদায় করতো। ওয়াকান ইয়াফালু যালিকা ফিস সাফার, সফরে ওইটা করতেন। ফামিন সাম্মা ইত্তাখাযাহাল ওমারা, সেখান থেকেই যারা নেতৃস্থানীয় ব্যক্তি, আমিরের বহুবচন হচ্ছে ওমারা। আজকাল আমির মানে গভর্নর বলা হচ্ছে, কিন্তু আমির মানে হচ্ছে নেতা। আমির মানে হচ্ছে নেতা, যিনি নেতৃত্ব দান করেন, লিডার। এখান থেকে নেতৃস্থানীয় ব্যক্তিরা এই বিষয়টিকে, মানে লাঠি সাথে রাখা অথবা বল্লম বর্ষা সাথে রাখাটিকে গ্রহণ করেছে। তারা করতো কি, সাথে একটা কি রাখতো, লাঠি বা বর্ষা বল্লম সাথে রাখতো, বা তাদের সাথে রাখা হতো। এতে বিভিন্ন উপকারিতা রয়েছে, দ্বীনি উপকারিতা রয়েছে আর পার্থিব উপকারিতা রয়েছে। ওই কথাটি বলছিলাম যে লাঠি থাকলে অনেক ফায়দা রয়েছে। লাঠি থাকলে সাথে অনেক ফায়দা রয়েছে, এটাই তো বলছিলাম। একটা হচ্ছে যে কুকুর কাছে আসবে না, লাঠি থাকলে কুকুর কামড়ের সাহসী করবে না। আর লাঠি থাকলে যে কোনো কষ্টদায়ক বস্তু অথবা ব্যক্তি সতর্ক হবে না, হাতে লাঠি আছে। জি জি।
495 নম্বর হাদিস। আওয়ান ইবনে আবি জুহাইফা বলছেন, সামিআতু আবি, আমি আমার আব্বা আবু জুহাইফা থেকে শুনেছি। আবু জুহাইফা সাহাবী, বলছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি বিল বাতহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করলেন বাতহা নামক স্থানে। বাতহা মক্কার ভিতরে একটা জায়গা, তখন মক্কার এক সাইডে ছিল, এখন মক্কার ভিতরে এটি জায়গায়। ওয়া বাইনা ইয়াদাইহি আনাজা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বর্ষা ছিল। হারবা মানে হচ্ছে বল্লম, আর এর মানে বর্ষা, বর্ষা ছিল আনাজা। কোন সালাত ছিল? জোহরা, জোহর পড়লেন রাকাতাইন, 2 রাকাত, ওয়াল আসরা, আসর পড়লেন 2 রাকাত। যেহেতু সফরে ছিলেন, মদিনা থেকে গেছেন মক্কা আর ফিরছেন, আর মক্কা থেকে আর বেরিয়ে গেছেন সফরে, কসরের সালাত জোহর আসর পড়লে 2 রাকাত করে। ইয়ামুরু বাইনা ইয়াদিহিল মারআতু আল হিমার, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে মহিলারাও পারাপার করছিল, আর হেমার আর গাধাও পারাপার করছিল, গাধাও পারাপার করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে। এখানে সূত্রা ছিল কি ছিল না তার কথা এখানে উল্লেখ আছে না? নেই, আছে। এই তো বাইনা ইয়াদিহি আনাজা, সামনে কি ছিল? আনাজা মানে একটা বর্ষা পুতা ছিল, আর তার সামনে দিয়ে গাধাও পারাপার করছে আর মহিলাও পারাপার করছে। তাহলে বোঝা গেল যে সূত্রা লাগানো আছে, আর সূত্রার বাইরে দিয়ে যদি মহিলারা অতিক্রম করে তাতে কোনো দোষ নেই। কিন্তু সূত্রা নেই আর যদি মহিলা পারাপার করে, সূত্রা নেই আর যদি পারাপার করে গাধা, সূত্রা নেই আর যদি পারাপার করে আর একটা কি, কুকুর, এই 3টির ক্ষেত্রে হাদিস, সেই হাদিস রয়েছে সামনে আসছে, তখন ইনশাআল্লাহ তাহলে সেই মাসলাটি বলবো। সেই মাসলা ইখতিলাফ রয়েছে, শুধু এতটুকু বলে দিই, 2টো মত রয়েছে যে কোন মুসল্লির সামনে দিয়ে সূত্রা লাগানো নেই, আড় লাগানো নেই, অথবা আড় আর মুসল্লির মাঝখান দিয়ে অতিক্রম করে গেল কোনো কুকুর, কোনো মহিলা, কোনো গাধা, তাহলে সালাতটা কি বাতিল হয়ে যাবে না সালাতের খুশু বাতিল হবে? 2টো মত। কোনটি বেশি শক্তিশালী আর কোনটি কার মত, ইনশাআল্লাহ তাআলা সামনে গিয়ে বিস্তারিত আলোচনা করব। 91 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে কাদরু কাম ইয়ামবাগি আন ইয়াকুনা বাইনাল মুসাল্লি ওয়াস সুতরা। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মুসাল্লি আর সূত্রার মাঝখানে কতটা পরিমাণ ব্যবধান থাকবে, দূরত্ব থাকবে। মুসল্লির সালাতের জায়গা, নামাজের জায়গা, আর যে সূত্রাটা পুঁতবে, সূত্রা কতটা দূরে থাকবে। কি বললাম একটু আগে? হ্যাঁ, মোটামুটি একটা বকরি পারাপার আধ হাত থেকে নিয়ে 1.5 হাত ধরেন, 1 হাতের প্রয়োজন নেই, 1 হাতের প্রয়োজন নেই, আধা হাত থেকে নিয়ে 1.5 হাত। 496 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করছেন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বাইনা মুসাল্লা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জিদারে মামারুশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জায়গা এবং দেয়ালের মাঝখানে ব্যবধান থাকতো মামারুশা, একটা বকরি অতিক্রম করার সমান। সাতুন মানে ছাগল, বকরি, তো বকরি যাতে করে অতিক্রম করতে পারে এতটা জায়গা। 497 নম্বর হাদিস বলছেন সালমা ইবনুল আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী, কালা কানা জিদারুল মসজিদে ইনদাল মিম্বারি, মসজিদের দেওয়াল ছিল মেম্বারের কাছে, মা কাদাতি শাতু তাজুজুহা, এতটা ব্যবধান ছিল যাতে কোন রকম একটি ছাগল পারাপার করতে পারে। যা জুজু মানে পারাপার করা, তাজাউজ করা, মাররায় মরু মানে যেটা হয় সেটা হচ্ছে তাজুজুহা, পারাপার করতে পারতো, অতিক্রম করতে পারতো, একটা ছাগল পার হইতে পারতো। একই রকমের ওই রকমই হাদিস। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, যেটা বললাম যে সূত্রা যাতে করে মাথায় ঠেকে না যায়, সেজদা করতে যায়, সেজদা করছেন তখন সূত্রাটা একবার মাথায় ঠেকে যাচ্ছে, এমনটা না হয়, আধা হাত 1.5 হাত দূরে থাকবে। আচ্ছা, সূত্রাটা উঁচা কতটা হইতে হবে? কত? হাদিসে যে শব্দটা পেয়েছে সেখান থেকে দলিল নেব। ওটের পিঠের ওপর যে একটি থাকে, হাওদা থাকে, হাওদা বা এই যে পেছন দিকে যাতে করে ঘষকে পড়ে না যায়, তো একটা কাঠ থাকে, যে সিটটা আছে, সিটটা তৈরি করা থাকে ওটের পিঠে, তার পিছনে এটা দেখবেন যে একটা উঁচা করে কি আছে, কাঠ লাগানো আছে। এটাকে বলা হয় মুআখারাতু রাহাল, রাহাল হাওদা, আর তার পিছনে শেষ অংশে যে কাঠটি রয়েছে, এই কাঠটা কতটা উঁচা হয়? আধা হাতের একটু বেশি আর 1 হাতের কম, মানে 1.5 হাত। এইভাবে যদি করি, যদি আমরা হাতে একটু লম্বা কিন্তু
সাধারণ যারা বা একটু খাটো মানুষ এইরকম বা এর চাইতে একটু কম এতটা হইলেই চলবে। তার মানে এইটা ছোট পড়ে যায়, এইটা দিয়ে সুতরা করা ছোট পড়ে যায়। এর চাইতে একটু বড় যে বোতল রয়েছে সেটা হলে ঠিক হবে, কিন্তু নাই মামাতে কেন হবে, মানে কিছুই নেই, শুধু এটাই আছে, তো এটাই সামনে রেখে দিলাম, সুতরাং হয়ে গেল। 92 নম্বর অধ্যায় বাবু সলাতি এলাল হারবা। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা বল্লম সামনে রেখে। 498। আচ্ছা, বল্লম, বর্ষা, এভাবে এক একটি করে অধ্যায় কেন কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? এটা কিছু হইলেই তো হইল, এটা কিছু হইলেই হইল। এই জন্যই করেছেন যে সালাত আদায় করছেন মসজিদে অথবা বাইরে, সালাতের সময় অস্ত্র সাথে রাখা, যে অস্ত্রে মানুষের জানের ভয় আছে, ঠিক না? কারো হাতে অস্ত্র থাকলে যদি সামান্য কিছু দুশ্মনী থাকে তো ভয় লাগবে না? লাগবে না? পালপিটেশন শুরু হয়ে যাবে, কি করতে কি করে, তাই না? তো এইরকম ইবাদত বন্দেগীর সময় অস্ত্র যাতে ধারালো অস্ত্র লাগানো আছে, সে বল্লম, বর্ষাতে এইরকম কিছু সঙ্গে রাখা তাহলে জায়েজ। যদি কারো জন্য কি না থাকে, ঝুঁকি না থাকে, জানের ঝুঁকি না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। কাউকে ভয় দেখাবেন না, ভীতি প্রদর্শন করা না জায়েজ। অস্ত্র দিয়ে কাউকে এই বেটা তোকে দেখবো রে, পেস্তুল বের করে, পেস্তুল সাথে রাখা যায় যাচ্ছে, হ্যাঁ পুলিশরা রাখছে, তাই না, প্রশাসনের লোকের রাখছে, কিন্তু আপনার উঠে দিলে এই বেটা আচ্ছা দেখছিস না, এই বাপরে বাপ, ভয় পাবে না? পাবে না? হারাম এটা কোনো মুসলিমকে বা কোনো মানুষকে, নিরীহ মানুষকে অস্ত্র দেখানো এবং ধমক দেওয়া, হুমকি দেওয়া হারাম। জি, এবার বিভিন্ন হাদিস রয়েছে এইরকমই, লাঠি দিই, হ্যাঁ, ধমক দেওয়া জায়েজ না। আর একটা জায়েজ নয়, সেটা হচ্ছে যে যদি ধারালো অস্ত্র নিয়ে আপনাকে মানুষের যেখানে সমাগম রয়েছে সেখান দিয়ে চলাফেরা করতে হয়, তাহলে যে ধারালো অংশটি রয়েছে সেটাকে হয় খাপের মধ্যে ভরে রাখেন, আর নাহলে সেটাকে এইভাবে রাখবেন না, এইভাবে রাখবেন না, কাউকে লেগে না যায়, হ্যাঁ, অজান্তে কাউকে লেগে যেতে পারে। আপনি সেটা সতর্কভাবে রাখেন যাতে করে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কাউকে আঘাত না লেগে যায়। 498 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যেখানে আব্দুল্লাহ শুধু থাকবে তার মানে আব্দুল্লাহ বিন মাসউদ। হাদিসের কিতাবে যেখানে আব্দুল্লাহ থাকবে তার মানে আব্দুল্লাহ বিন ওমরও নয়, আল আব্দুল্লাহ বিন আমর বিন আসও নয়, আর আব্দুল্লাহ বিন আব্বাসও নয়। সাহাবায়ে কেরাম এই আব্দুল্লাহগুলো প্রসিদ্ধ হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে। আন আব্দুল্লাহ, যদি এই গানটা জানা থাকে তাহলে হাদিস যখন পড়বেন তখন তার ভাষ্য দেখার দরকার নেই। আব্দুল্লাহ লেখা আছে মানে আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী কানা ইউরকাজু লাহুল হারবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বল্লম পুঁতে দেওয়া হইতো। বল্লম কি করা হইতো? রাখা যায়, আর কোজো মানে পুঁতে দেওয়া, মাটিতে পুঁতে দেওয়া। ফায়ুসাল্লি ইলাইহা, তারপরে সেটাকে সামনে করে সালাত আদায় করতেন। 93 নম্বর হয় বাবু সালাতিল আনাজা, বর্ষা সামনে রেখে সালাত আদায় করা। বল্লম হোক, বর্ষা হোক, আর কোন কিছু, তরবারি হোক, হ্যাঁ, আর কিছু, যে কোনো অস্ত্র হোক না কেন, বা যে কোনো ধরনের কিছু হোক যার দ্বারা সূত্র হইতে পারে। 499 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু জুহাইফা, মানে তার ছেলে আউন, তার পিতা সম্পর্কে বলছেন সামেত আবি, আমার আব্বা থেকে শুনেছি, কালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে রাসূলুল্লাহ বেরিয়ে আসলেন বিল হাজেরাতে, দুপুরবেলা। হাজেরা মানে হচ্ছে দুপুরবেলা, দ্বিপ্রহরে। ফাউতিয়া বে ওয়াদুইন, তখন তার জন্য উজুর পানি নিয়ে আসা হলো। উজু মানে উজু করা, উজুর কাজগুলি। ওয়ায়ে যখন পেশ দম্মা দেবেন, পেশ দিয়ে পড়বেন, আর যখন ওয়ায়ে জবর দিয়ে পড়বেন ফাতাহ দিয়ে, তখন ওয়াজু মানে কি হয়? উজুর পানি হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উজুর পানি নিয়ে আসা হলো। ফাতাওয়াদ্দা, উজু করলেন। ফাসাল্লা বিনা যুহরা ওয়াল আসরা, তারপরে যোহর আসর আমাদেরকে পড়ালেন। ওয়াবাইনা ইয়াদিহি আনাজা, সেই সময় সালাত অবস্থায় তার সামনে একটি বর্ষা পোতা ছিল। ওয়াল মারাত ওয়াল হিমার ইয়ামুরুনা মিন ওয়ারাইহা, মহিলা এবং গাধা তার পেছন দিকে, মানে যে সূত্রা রয়েছে তার পেছন দিক থেকে, তার বাইরে দিয়ে অতিক্রম করছিল। জি, 500 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন আবু মাইমুনা, মানে আতা বিন আবি মাইমুনা, আতা বিন আবি মাইমুনা যে তাবি বলছেন যে আমি আনাস বিন মালিক থেকে শুনেছি, তাআলা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা লিহাজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রাকৃতিক প্রয়োজনের জন্য বের হইতেন,
প্রাকৃতিক প্রয়োজন মানে কি? মাদ্রাসার পরিভাষা হচ্ছে কাজায় হাজাতে গিয়েছে, হাজত পুরা করতে গেছে। শুনেছেন না শোনেন নেই? আপনারা বাড়িতে বলেন না, কিন্তু এটা মাদ্রাসার পরিবেশে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, মাদ্রাসার আলেম সমাজ অথবা ছাত্ররা কোথায় গেছেন? কাজায়। কাজা মানে পুরা করা, আর হাজাত মানে প্রয়োজন। হাজাত মানে প্রয়োজন। তাহলে যে হাটে বাজার আছে সেও তো প্রয়োজন পুরা করতে যাচ্ছে। এখানে কোন প্রয়োজন? ওই জন্য আমি কি বললাম? প্রাকৃতিক প্রয়োজন। যেই প্রয়োজনটা সৃষ্টিগত, সবাইকে পুরা করতে হয়, ভালো মানুষকেও করতে হয়, মন্দকেও করতে হয়। আরে কেউ যদি মনে করে আমি বাজারে এসি কো মার্কেটে যাবোই না কোনোদিন, যেমন আমি যাই না, যে কত বছর যাইনি ভিতরে, দাদা বোঝা গেছে, প্রয়োজন হয় না, একদিকে এমনি এমনি ঘুরতে যাবো, ঠিক আছে, যেখানে সেখানে যাই না। লেডিস মার্কেটে হয়তো 15 বছরের থেকে যাইনি, হয়তো মনেই নাই যে কখন গেছি। তো কিন্তু কিছু কিছু প্রয়োজন আছে আমির গরিব সবাই করতে হয়। এটা ফুটপাতে বসবাসকারীকে যেমন করতে হয়, তেমনি রাজাকেও করতে হয়। করতে হয় না? হয় না? এটা কি? পেশাব, পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, হ্যাঁ, বিশ্রাম ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যে এদা খারাজ আলী হাজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনের জন্য, মানে পেশাব পায়খানা শৌচ কার্য সম্পাদনের জন্য বেরোতেন, তবে তহু আনা ওয়া গোলামুন, আমি এবং একজন বালক আমরা তার পিছনে পেছনে যেতাম। পেছনে পেছনে গিয়ে একটু দূরে থাকতেন, এই নয় যে কাছাকাছি একবারে, যাতে করে নজরে না আসে। হয় সেখানে পর্দা করা আছে, আড় করা আছে, কোনো কিছুর আড়, আর আড় না থাকলে বেশ কিছুটা দূরে, যাতে করে নজরে না আসে। যদি কোনো ব্যক্তি পেশাব পায়খানা করে, পেশাবে তো না একদিকে কাছে বসলে সামনের দিকে না গেলেই হইল, তাই না? পেছন থেকে দেখলো অসুবিধা নেই, কাছেই পেশাব করছে কিন্তু পেছন দিকে আপনি দাঁড়িয়ে আছেন, অসুবিধা আছে? অসুবিধা। কিন্তু পায়খানা করলে তো সামনে পেছন সব দিক দিয়ে পর্দা হইতে হবে। কাছেই করছে কিন্তু ছাতা দিয়ে আড় করে নিচ্ছে, কোনো অসুবিধা আছে? ছাতা সামনেই করছে, কাছাকাছি জায়গায় করছে, কিন্তু ধরেন একটু পাহাড়ের উঁচা জায়গা আছে, আড় আছে, অথবা গাছপালা জঙ্গলে আছে, জঙ্গলে আড় আছে, কোনো অসুবিধা আছে? অথবা রাতের অন্ধকারে আছে, অন্ধকার, কোন চাঁদরি রাত নাই, দেখা যায় না, কাছেই পেশাব পায়খানা পুরা করছে, সফরে দুজন আছেন আর একটু দূরে। ওই অবস্থায় গল্প করবেন না, যেমন আমাদের এক শ্রেণীর মহিলারা ওই এক যুগ ছোটকালে দেখতাম যে দল বেঁধে পেশাব পায়খানা করার জন্য যেত মাঠে ঘাটে, আর গল্প চলছে, সারা দিনের সংসারে সুখ দুঃখের গল্প করছে, আর পেশাব পায়খানা পুরা করছে। নওয়াজুবিল্লাহ, জায়েজ নয় যে পায়খানা করা অবস্থায় গল্প করতে থাকবে। প্রয়োজনে উত্তর দেওয়া যেত। ধরো এমার্জেন্সি, পায়খানা বসেছেন আর এমার্জেন্সি করবে আপনার, মানে হয়তো আপনার একটা বাচ্চা, আর সেখানে তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছে একবারে ঢোকার জন্য, একটাই বাথরুম আছে, বলছেন না কথা বলা হারাম, মানে কিছুই বলবেন না, তো মরে যাবে নার্ভাস হয়ে, যে কি যে হইল, তাই না, আমি যে কখন ঢুকতে পারি, ঠিক কিনা? তো প্রয়োজনে কথা বলা যেতে পারে, কিন্তু আপনি গল্প করবেন, গল্প করা আলাদা, আর প্রয়োজনে পেশাব পায়খানা অবস্থায় কথা বলা আলাদা। এই মাসলাগুলি কিন্তু দৈনন্দিন আমাদের প্রয়োজন, কিন্তু সাধারণত আলোচনা হয় না। ওয়াজ মাহফিলে বড় বড় কথা, খালি কেউ গদি দখলের স্বপ্ন, কেউ আর কোনো স্বপ্ন, কেউ আর কোনো ওয়াজ, কিন্তু এইগুলো যে রাত দিন সমস্ত স্তরের লোকের জন্য দরকার। একটা বাথরুম, আর পরিবার নিয়ে থাকেন, আর বাচ্চার এমন পায়খানা লেগেছে যে কাপড় খারাপ করে দিবে, বাড়ি ঘর খারাপ করে দিবে, আর সেই সময় খোলেন 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 করেছে, বলছেন না কথা বলবো না, কারণ হারাম। তাহলে আপনি জাহেল। জরুরি এসব মাসাইল জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট মাসাইল শিখাইতেন। হাদিসে আছে, লাকাদ আল্লামানা কুল্লা শাইইন হাত্তাল খিরা। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে উত্তরে বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বড় বড় কথা শোনান না, এমনকি ছোট ছোট কথাও শিখাতেন, ছোট বড়। যে জ্ঞানী মানুষ হবে, সত্যিকারের দিনের খাদেম হবে, ছোটও শিখাবে বড়ও শিখাবে, যেটা বেশি প্রয়োজন সেটা আগে শিখাবে। লাকাদ আল্লামানা কুল্লা শাই, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিখিয়েছেন এবং শিখাতেন। হাত্তাল খেরা, এমনকি পেশাব পায়খানার নিয়ম নীতিমালাও শিখাতেন। বসবো তো কেমন করে বসবো, বাথরুমে ঢুকবো তো আগে ডান পা না বাম পা, বের হবো তখন কি করব, ঢুকার সময় কি দোয়া পড়বো, বের হওয়ার সময় কি পড়বো, বসবো তো ইত্যাদি ইত্যাদি, জি সব শিখেতেন। তো বলছেন যে, কে বলছেন? আনাস বিন মালিক, ছোট ছেলে, 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তার মা
অন্য সংসারে বিয়ে হয়ে গেল, ভাবলেন যে অন্য স্বামীর ঘরে ছেলেটা তো অত হয়তো যত্ন নিতে পারবো কি পারবো না, যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দিই, খেদমত করবে আর তার কাছে আদর স্নেহ পাবে আর দুয়াও পাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আমার ছেলে করবে, আমি ধন্য হব, আমার ছেলে ধন্য হবে। এসে পেশ করলেন, হাযা আনাস, এই আনাস আমার ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেন, আপনার খেদমত করে, একদমক আপনার খেদমত করে। 10 বছর খেদমত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি এটা কেন করলেন, এটা কেন করলেন না, যেমন আমরা করি। যদি একটা ভুল করে দেয়, কেন করলে তুমি, আজ একটা কাজ করতে হয়তো করলে না কেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এটা হচ্ছে আখলাক, চরিত্র। এটা খাদেমের সাথে, কাজের মেয়ের সাথে, কাজের ছেলের সাথে, ছেলে মেয়েদের সাথে, স্ত্রীর সাথে কেন এরকম হইল, কেন হইল না, না না এই প্রশ্ন, এটা আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমরা নবীর উম্মত। সুতরাং আমাদেরকে শিক্ষা আমাদের অধীনে রয়েছে, যারা রয়েছে যে কোনো স্তরে হোক না কেন, অফিসে হোক অথবা বাড়িতে হোক, ঘরে হোক বাইরে হোক, এই চরিত্রটা আম্বিয়া রাসূলগণের চরিত্র না। মানুষকে শাসন করা, ধমক দেওয়া, মানুষকে তিরস্কার করা, ভর্ৎসনা দেওয়া, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়, রাহমাতুল্লিল আলামিন। জি, তো বলছেন আমি এবং আরেকটা বালক যার নাম উল্লেখ করা হয়, সেও খেদমত করতো। দুইজনে আমরা পিছনে পিছনে যেতাম, যে কি লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেডি থাকি, পানি নিয়ে রেডি থাকি, আর কিছু নিয়ে যা প্রয়োজন হয়। ও মানা ওক্কাজাতুন আও আসান আও আনাজাতুন, আমাদের সাথে থাকতো ওক্কাজা মানে ছড়ি, যেমন কঞ্চির ছড়ি আমাদের সাথে, বাঁশের কঞ্চি, এটা ওক্কাজা, চিকন লাঠি এক কথায় ওক্কাজা। আর আসা লাঠি, সেটা আর একটা মোটা শক্ত হইতে পারে, শক্ত হইতে পারে। আও আনাজাতুন, অথবা কি থাকতো, বর্ষা থাকতো। ও মানা এদাওতুন, আর আমাদের সাথে এইগুলির সাথে কোন একটা থাকতো, এই তিনটার, আর তার সাথে একটি লোটা থাকতো। এদাওতুন মানে বর্তন, লোটা, লোটা ঘটি থাকতো। ফায়দা ফারাগ মিন হাজাতে, যখন প্রাকৃতিক প্রয়োজন থেকে অবসর হতেন, মানে সম্পাদন শেষ করতেন, না ওয়াল না হল এদাওয়া, তখন তাকে লোটাটা বা ঘটিটা ধরিয়ে দিতাম, পানিটা ধরিয়ে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 94 নম্বর অধ্যায়, বাবু সূত্রাতে মক্কা ওয়া গায়রিহা। এই অধ্যায় হচ্ছে মক্কায় হোক আর অন্য কোনো জায়গায় হয় সূত্রা করতে হবে। মক্কায় হোক অথবা অন্য কোথাও কি করতে হবে, সালাতে সূত্রা করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কেন কায়েম করলেন, এটার একটা রহস্য আছে। কারণ তার জামানা তো আজকেও আছে, আর সেই যুগে ইমাম বুখারীর যুগেও কিছু কিছু ওলামা ছিল বা লোকেরা ছিল যারা বলতো যে মক্কায় কোনো সূত্রা লাগবে না, হারামের ভিতরে কোনো সূত্রা লাগবে না, মদিনায় কোনো সূত্রা লাগবে না। এই কথা আজকেও মুসলিম সমাজের জাহেলদেরকে বলতে শোনা যায়। আমি আরবদেরকে শুনেছি, মসজিদে নববীতে এইভাবে হাত বাড়িয়েছে, একটা লোক চলে যাচ্ছে, মাফি মুশকিল, মাফি মুশকিল, মায়াতে সূত্রা, অবশ্যই অবশ্যই লাগবে, জাহেল জানে না। মক্কাতে যদি আপনি বারণ করেন কাউকে আপনার সামনে দিয়ে যেতে, মাফি মুশকিল, মুশকিল হারাম, মাফি মুশকিল, না ভুল ফতোয়া এটা, যে হারামে সূত্রা লাগবে। অবশ্যই হারামে আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এদিকে দুটো রাস্তা আছে, ফাঁকা সময়, তারপর মুসল্লির সামনে দিয়ে কেন যাবেন? বিকল্প রাস্তা নেই, তখন যে কোনো জায়গায়, যে কোনো এমার্জেন্সি, পেশাব পায়খানা লেগেছে অথবা বেরিয়ে যেতে হবে, গাড়ি পার্কিং করে এসেছেন, এখনই ফাইন লেগে যাবে 2-2.5 সরিয়াল, তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। জুমা মসজিদে আছেন, কোনো রাস্তা দেখছেন না, যান মুসল্লির সামনে দিয়ে যান, অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আপনার পেনাল্টি, আপনার গারামা বাঁচার জন্য যান আপনি মুসল্লির সামনে দিয়ে, কিন্তু আপনি সব করে যাবেন, এটা করবেন না। বা আপনার বাচ্চা ভিড় ভাড়ে হারিয়েছে, এদিক সেদিক কোথায় ছুটে পালিয়ে গেছে, আর আপনি যদি মনে করেন না মুসল্লি নামাজটা পড়া হোক তারপরে তখন বেরোবো, তখন বাচ্চা কোথায় চলে গেছে আর খুঁজেই পাচ্ছেন না, যাবেন না আপনি? অবশ্যই যাবেন, আপনি বেরিয়ে চলে যাবেন মুসল্লির সামনে দিয়ে। জি, তো মক্কায় হোক অথবা অন্য কোথাও সূত্রা করতে হবে। মক্কায় বা হারামে সূত্রা নেই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস জয়ীফ, দুর্বল, এই কথার দিকে ইঙ্গিত করার জন্য এবং এই মাসলা প্রমাণ করার জন্য যে মক্কায় হলেও সূত্রা লাগাইতে হবে হে মুসল্লি, আর মদিনায় হলেও সূত্রা লাগাইতে হবে, সূত্রা লাগিয়ে সালাত আদায় করতে হবে। আচ্ছা, এখানে তাহলে বলেই দিন, যদিও প্রথমখানে বললে মশলাটি আরো ভালো ছিল, সূত্রার হুকুম কি, সূত্রা লাগানোর হুকুম কি। হুকুম যখন বলবো, এর আগে বলেছি, তখন শরীয়তের হুকুম আহকাম কয়টি তার মনে আছে? এই ফেকার কথা, হ্যাঁ
5টি। মাশাআল্লাহ, শরীয়তের আহকাম হচ্ছে 5টি। ওয়াজিব, যার অপর নাম ফরজ, আর তার বিপরীত হচ্ছে হারাম। করা জরুরি আর না করা জরুরি, ওয়াজিব আর হারাম। না করা, ছাড়া জরুরি, হারাম। হারাম সেজন্য তো ছাড়া জরুরি, তাই না? আর করা জরুরি, সেটা হচ্ছে ওয়াজিব, ফরজ, করতেই হবে। করা বাধ্যতামূলক, ছেড়ে দেওয়া বাধ্যতামূলক। তারপরে করলে ভালো, এর নাম কি? মুস্তাহাব, মানদুব, মুস্তাহাব। না করলে ভালো, আর একটা কি? মাকরুহ। মাকরুহ, মাকরুহ তানজি, মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজি, এটা অপছন্দনীয়। জি। তো দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে কেউ খেয়ে নিল, হারাম বলবো না, কিন্তু বলবো মাকরুহ, মাকরুহ তানজি, না করা উচিত। দাঁড়িয়ে কেউ পেপসি হিসেবে না খাচ্ছে, লবণ খাচ্ছে, বুঝলো না, কি বলবো? মাকরুহ, না করলেই ভালো। দাঁড়িয়ে পেশাব করছে, মাকরুহ, হারাম নয়। এটা জাহিল, আমাদের মোল্লাদের কথা। হ্যাঁ, ইহুদি নাসারার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। হ্যাঁ, প্যান্ট বাবু প্যান্ট পরে আর ইহুদিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এগুলো ফতোয়া কাদের? জাহিল মোল্লাদের ফতোয়া। এটা কোরআন হাদিসের ফতোয়া নাই। কোরআন হাদিসের ফতোয়া হচ্ছে মাকরুহ, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয়, হারাম, নাজায়েজ নয়। হ্যাঁ, টাকরার নিচে জামা কাপড়, ওইটা হারাম। প্যান্ট পরা হারাম নয়, পায়জামাই পরছেন, জুব্বাই পরছেন আর ঝুলাইছেন মাটিতে, ওইটাই হারাম। যে কোনো পোশাক হোক না কেন, এটা প্যান্টের সাথে কোনো সম্পর্ক নেই, বাস ঢিলা ঢালা হয়। আর তারপরে তাতে রুকু সিজদা করতে অসুবিধা না হয়। হ্যাঁ, এমন টাইট যে যখন রুকুতে যাচ্ছেন তার পিছন দিকে টান দিচ্ছে আর পাছা খুলে যাচ্ছে, এমন বেহায়া কাপড় না হয়। হ্যাঁ, বেহায়া কাপড় পরে বেহায়া হয়ে যাবেন না, এটা হইতে হবে। তো কি বলছিলাম? সূত্রার হুকুম বা হুকুম আহকাম 5টি। কয়টি বয়ান করলাম? 4টি বয়ান হয়ে গেছে। মুস্তাহাব 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে মাকরুহ। এর মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি কি? নেকিও নেই, গুনাহও নেই। হ্যাঁ, মুস্তাহাবও না, উত্তম না, আর অনুত্তম না। কি? মুবাহ, জায়েজ কাজ। কর্নিশে যাওয়া, জায়েজ। ভাত খাওয়া, 5টার একটাতে সবগুলি ফেলতে পারবেন, যে কোনো। মাছ খাওয়া, গরুর গোস্ত খাওয়া, আচ্ছা ওয়াজিব। মুসলমান হইলে প্রমাণ করে দিতে হবে গরু খেয়ে, তাই না? নাকি গরু খাওয়া ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, হারাম কোনোটাই না। কি তাহলে? জায়েজ। গরু খেলেও নাকি পাবেন না, আর আমি না খেলেও গুনাহ হবে না। খাসি, হ্যাঁ, কোন একটা ফল, যেমন কাউকে ধরেন কাঁঠাল ভালো লাগে না, খাই না, বলছে যে তুমি কোনো বাঙালি হলে না, কিন্তু কাঁঠালই খাবো না, তুমি জাতীয় ফল। তবে হারাম মনে করবে না। হ্যাঁ, আবার হালালকে কেউ যদি হারাম মনে করে তখন কাবিরা গুনাহ। যেমন হারামকে হালাল মনে করা কাবিরা গুনাহ, তেমনি হারামকে হালাল মনে করা, কেউ যদি সুদ ঘুষকে হালাল মনে করে কাবিরা গুনাহ, তেমনি ব্যবসাকে কেউ যদি হারাম মনে, ব্যবসা করি না আমি, কিন্তু আমি ব্যবসাকে জায়েজ মনে করি, ব্যবসাকে যদি নাজায়েজ বলে ওটাও কাবিরা গুনাহ। জি। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, সূরা তাহরীম, প্রথম আয়াত। আল্লাহ যা হালাল করেছেন, তোমাকে কে অধিকার দিল যে তুমি হারাম বলবে? গরুর গোশত খায়েন না, কিন্তু বলিয়েন না যে গোহত্যা অপরাধ, গোমাতা হিন্দুদের মতো বলিয়েন না আপনি, তাহলে হারাম কাবিরা গুনাহ করলেন আপনি। ঠিক। তো কি বলছিলাম? বাবু সূত্রাতুল মাক্কা তো গায়রিহা, এটাতে চলছিল না? হ্যাঁ, সূত্রার হুকুম শেষ করেনি তো। সূত্রার হুকুম কি? ফরজ নাকি হারাম? দুটা নয় তাহলে না, ফরজও নয় আর হারামও নয়। কিন্তু আমার দেশের অনেকেই, আমাদের দেশের কিছু লোকেরা জাহিরি ফতোয়া দেয়। আলেম ওলামারা কি বলেছেন হাদিস থেকে, সালাফগণ কি বলেছেন, দেখি নেই, সূত্রা করো ওয়াজিব হয়ে গেল, মানে হুকুম করলে ওয়াজিব হয়ে গেল। এটা জাহিরি মতো। এই খবরদার এরকম ফতোয়া দিবেন না, আর ফতোয়া দিবেন না। সূত্রা করা ওয়াজিব, ফরজও নাই, আর হারাম না জায়েজ নাই, দুটা গেল। বাকি থাকলো কি? মুবাহ, জায়েজ না, জায়েজও নাই, জায়েজ নেকিও নেই, গুনাহ নেই। নেকি অবশ্যই আছে সূত্রা, তাই না? তাহলে জায়েজ এটাও বলবো না, তাহলে কি বলবো? বাকি থাকলো এখন মাকরুহ। মাকরুহ, মাকরুহও নাই। হ্যাঁ, তাহলে কি থাকলো বাকি? মুস্তাহাব। সে মুস্তাহাবের বিভিন্ন স্তর আছে। মুস্তাহাব একটা হচ্ছে গায়র মুআক্কাদা, আর একটা মুআক্কাদা। এটা মুস্তাহাব মুআক্কাদ, মানে সুন্নাতে মুআক্কাদা, তার অপর নাম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জমহুর, অধিকাংশ, বরং সবাই ইমাম কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ,
আহলে হাদিস উলামায়ে কেরাম সবাই বলছেন যে সুতরা করা কি সুন্নাতে মুআক্কাদা। তাহলে কেউ যদি সুতরা না লাগিয়ে নামাজ পড়ে সে গুনাহগার নয়, করলে নেকি ছিল, সুতরা লাগাইলে, সুতরা লাগাইনি সে গুনাহগার হবে না। কিন্তু গুনাহ কখন? যেখানে ওর সামনে দিকে সুতরা লাগাননি আর আপনার সামনে দিয়ে কেউ চলে গেল, তাহলে গুনাহগার। কারণ আপনি কেন এটা করলেন? এই জন্য সুতরা লাগিয়ে নিতে হবে। বিশেষ করে যখন দেখছেন যে খুব বেশি সম্ভাবনা রয়েছে মানুষজন যাতায়াত করতে পারে আমার সামনে দিয়ে, কিন্তু ফাঁকা জায়গায়, বাবা নিজের বাড়িতে হবে, নিজের বাড়িতে সুতরা নেই, কিছু নেই, আসবে না আমার রুমে, কেউ আসবে না, বা যারা আছে আশেপাশে তারা জানে আমার সামনে আসবে না, সুতরাং আপনি বিনা সুতরাতে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। জি, সুতরা যে কিছু হতে পারে, যে কোনো দেয়াল হতে পারে, পিলার হতে পারে, যে কোনো কিছু। এমনকি কোনো একজন মানুষ বসে আছে, তাকে বললেন যে বসো তুমি, আমি তোমার পিছনে সালাত শুরু করলাম, ওইটাই সুতরা। এখন তার হঠাৎ করে জরুরি কিছু উঠে চলে গেল, অসুবিধা নেই, চলে গেল, প্রয়োজন আছে, উঠে চলে গেল। 501 নম্বর হাদিস, হাদিস আবু জুহাইফা বর্ণনা করেছেন, কাল খারাজা রাসূলুল্লাহ বিল হাজিরাতে, রাসূলুল্লাহ দুপুর বেলা বেরোলেন। আগের হাদিসটাই বিভিন্ন ভাষা দিয়েছে। ফাসাল্লা বিল বাথা, বাথা নামক স্থানে মক্কায় সালাত আদায় করলেন। আয-যুহর, যুহর এবং আসর রাকাতাyn, দুই রাকাত করে। ওয়া নাসা বাইনা আনাজা, এবং সামনে একটি বর্ষা কি করলেন? পুঁতে দিলেন। নাসাবা, দাঁড় করে দিলেন। নাসাবা আনাসা মানে দাঁড় করা, আর রাকাজা আর কাজ মানে পুঁতে দাও। ওয়াতাওয়াদ্দা, উযু করলেন। ফাজাআলান নাসু ইয়াতামাসসাহুন বিওয়াদুইহি, তখন জনগণ, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর পানিগুলি শরীর থেকে যে ঝরে ঝরে পড়ছে সেগুলো নিয়ে গায়ে হাতে মাখতে শুরু করলো, গায়ে হাতে মলতে শুরু করলো বা মাখতে শুরু করলো, লাগাতে শুরু করলো। কিসের জন্য? তাবাররুক হাসিলের জন্য। এই তাবাররুক একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারো থেকে তাবাররুক নেওয়া এইরকম জায়েজ নয়। এটা হচ্ছে মুহাদ্দিসিন কেরামদের মাসলা, এটি হচ্ছে তার আগে সাহাবায়ে কেরাম সালাফগণের আকীদা বিশ্বাস, যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তার ইন্তেকালের পরে কোন ব্যক্তির উযুর পানি থেকে, থুথু থেকে, অথবা গোসলের পানি থেকে, অথবা যে কোনো কিছু থেকে, কাপড় থেকে কারো তাবারুক হাসিল করেছেন এর কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, খলিফা হলেন কে? আবু বকর। আবু বকর থেকে অন্যান্য সাহাবীরা কেউ তাবারুক হাসিল করেছে, উযুর পানি ঝরে পড়ছে, আবু বকর আমরা নিই আর হাতে মুখে মাখি, কাজ করেন না। বোঝা গেছে? ওমর যখন 10 বছরের বেশি খলিফা থাকলেন, কোন সাহাবী ওমর থেকে তাবারুক হাসিল করেনি ওমরের উযুর পানি দিয়ে। হ্যাঁ, ওসমান 12 বছর খলিফা থাকলেন, কেউ তার উযুর পানি দিয়ে, অন্য কিছু যা ব্যবহৃত তা দিয়ে তাবারুক হাসিল করেন, তার জীবদ্দশায় করেননি, তার ইন্তেকালের কাপড় চোপড় থেকেও তাবারুক হাসিল করেননি। সে আবেগে কেউ যদি বলে যে আমার আব্বা মারা গেছে, তার আমি একটা জুব্বা ব্যবহার করবো, হ্যাঁ, আমার ওস্তাদ মারা গেছেন, তার জুব্বাগুলি তো রাখা আছে, একটা বোধ, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এটা ভাববেন না যে এটা আমার জন্য বরকতের কারণ তাবাররুক, এইটা নাই। পার্থক্য দুটোতে আছে। কাপড়টা নষ্ট করব না, ব্যবহার করব, আর তা আমি যাকে মহাব্বত করি তার কাপড়টা ব্যবহার করব, কোনো অসুবিধা নেই। তাবাররুক কি? তাবাররুক মানে হচ্ছে বরকত নেওয়া, যে এখান থেকে কি আসবে? বরকত আসবে। যেমন আমাদের দেশের মানুষদের আবেগ আছে খুব বেশি, আর আবেগে ধর্ম পালন করে। বড় কেউ ওস্তাদ, আলেম, হুজুর গেছে, বিশেষ করে পীর হলে তো বলতে হবে না, এই যে পানিটা একটু খেয়ে রেখেছি, হুজুর আপনি খেয়েন না, এটা আমি একটু খাবো। আরে আমার জুঠা পানি দিয়ে তাবারুক হাসিল করে, জায়েজ না? এটা জায়েজ নয়। অনেক আগের কথা বলছি, মদিনা থেকে পড়ে গিয়েছিলাম মাত্র, অথবা মদিনায় পড়তাম। মদিনায় থাকলে আমাদের হানাফি ভাইয়েরা মদিনার খুব এহতেরাম করে, মদিনার ইসলাম নিতে চায় না। তো আমাদের এলাকায় বেশ কিছু হানাফিরা রয়েছে যারা আমার এমনিতে মানে আখলাক, চরিত্র, চলাফেরাতে ভক্ত ছিল। তার মধ্যে একজন ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার জয়নুল আবেদিন, তবলিগ, এবং খুবই ধার্মিক, সবসময় জিকির আজকার, হজ করে গেছেন। যখন যেতাম তার চেম্বারে, উঠে দাঁড়িয়ে যেত, বুড়ো মানুষ, আর আমি তার ছেলের বয়সেরও না, তার বড় ছেলে, মেজো ছেলে মনে আমার চাইতে বড় হবে। তো সব ডাক্তার, গোটা বংশটাই ডাক্তার। গেলে কি বলতেন, আপনি মদিনা থেকে এসেছেন, আপনাকে পেয়ে যে আমরা কি খুশি। মানে তার আবেগ, আমি যে মদিনাতে হাঁটাহাঁটি করি এইটাই তাদের বরকতের কারণ। না, এত বাড়াবাড়ি নেই, এত বাড়াবাড়ি ইসলামে না, এইটা মানুষকে কি বেদাত পর্যন্ত নিয়ে যাবে। জি, তো এক বাড়ির কথা বলছে, ওই রকমই আর একজন হানাফি ভাইয়ের বাড়ির কথা বলছে, দাওয়াত দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ হতে যাচ্ছে, বলছে এই ভাতটি আপনি খেয়েন না,
কি বলছে এই ভাবটি আপনি শেষখানে, খেয়ে না রেখে দেন আমরা খাবো। কেন বলছেন? না আমরা খাবো, আপনার জুঠাটা আমরা খাবো। যদি তাবারকের নিয়ত খান যে বরকত হবে এতে, তাহলে এটা জায়েজ নয়। এটা একমাত্র কার জন্য খাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুঠা খান, রাসূলুল্লাহ জুঠাতে বরকত রয়েছে, রাসূলুল্লাহ থুথুতে বরকত রয়েছে, রাসূলুল্লাহ সব কিছুতে বরকত রয়েছে, রাসূলুল্লাহ ঘামে বরকত ছিল। জি, ঘামকে ধরে রেখেছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা একটা বোতলে, চুলকে পানিতে রেখেছেন এইভাবে, আর তারপরে তখন তার ইন্তেকাল পরে সেখান থেকে শেফা এবং বরকত হাসিল করছে, জায়েজ। কিন্তু আমার আপনার চুল রেখে নিলেন, দাড়ি রেখে নিলেন, দাড়ি মোবারক আমাদের ওস্তাদের, তারপরে সেখান থেকে তাবারক হাসিল করে, এটা হারাম, জায়েজ নয়। এগুলো হচ্ছে এক ধরনের শিরক। তাবারক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার আছে এর আগে, শুধু তাবারকেরই 1-1.5 ঘন্টা আলোচনা আছে, কিন্তু এতটাই যথেষ্ট। দলিল কি যে কোন সাহাবী থেকে এই রকমের তাবারক হাসিল করেননি। একমাত্র কোরআন এবং হাদিসে যেগুলোতে বরকত আছে সেগুলো থেকে তাবারক হাসিল করবো। যেমন জমজমের পানিতে বরকত আছে, ঠিক আছে, আজওয়া খেজুরে বরকত আছে, মধুতে বরকত আছে, জাইতুন তিন জাইতুন বরকত আছে। হ্যাঁ, তার মক্কা মদিনায় গিয়ে সালাত আদায় করবো, এগুলোতে বরকত আছে, ঠিক আছে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়ে সালাত আদায় করে, এগুলোতে বরকত আছে। রমজান মোবারক, রমজানে বরকত আছে, লাইলাতুল কাদারে বরকত আছে, স্থান কালে বরকত আছে, এবং বিভিন্ন আল্লাহর সৃষ্টিতে যেগুলি কোরআনে হাদিস বলে যে এগুলিতে বরকত আছে, সেগুলিতে বরকত আছে। কালাজিরাতে বরকত আছে, সবকিছুর চিকিৎসা করবো, কালাজিরা খান। জি, কিন্তু কোনো ব্যক্তির যেসব ব্যবহৃত বস্তু অথবা যা কিছু তার সাথে সংশ্লিষ্ট, সেগুলোতে বরকত হাসিল করা, তার উজুর পানি ঝরে পড়ছে। জানেন যে ফুলতুলি, ওই সময় সিলেটি ভাইরা আমাকে বলেছে, ফুলতুলি, ওই বুড়া ফুলতুলি যখন ছিল, আর এত পান খেত পেচার করে, বলছেন পান না খেলে তো আমাদের সে হুজুর হয় না, হুজুর খেলে পান খেতে হবে, হুজুর হইলে জর্দা খেতে হবে। আবার কিছু পীর আছে, হুজুর আছে, যে তাদেরকে কি খেতে হবে, সিগারেটও খেতে হবে। জি হ্যাঁ, বিশেষ করে জর্দা খাওয়া। আমাদের এক ছাত্র ছিলেন এখানে, তো তার বংশধর কিছু কলকাতায় আছে, তো ওদের বংশের কিছু হুজুর আছে, আবার দেওবন্দে পড়ায়। তো দেওবন্দে বোখারি পড়াচ্ছে, আমি বোখারি পড়াচ্ছি, বোখারি পড়া অবস্থায় বোখারি রাসূলুল্লাহর হাদিস পড়াচ্ছে, আর তামাক ফুকাচ্ছে। তামাক ফুক বুঝছেন? তামাক খৈনি করে ঘুষে খায়, দেখেছেন না? হ্যাঁ, এইটা করে খায়। তখন এক ছাত্র বলছে যে হযরত ये क्या है? বলছে হযরত এটা কি? বলছে আরে ये ওলামা কি শান है। কথা বলছেন, এটা হচ্ছে আলেমদের শান, যে বোখারি পড়াবে আর বেয়াদবি করবে রসুলের হাদিসের সাথে, আর জর্দা নোংরা জিনিস, খবিজ জিনিস খাবে, তামাক খাবে, খৈনি খাবে, গুটকা খাবে, হ্যাঁ, আর গুল দিয়ে দাঁত সাফ করবে। আউযুবিল্লাহ। কোন আহলে হাদিস সালাফে আলেমী কাজ করে না, হারাম মনে করে এগুলিকে। জি, তামাক জাতীয় যত কিছু প্রোডাক্ট রয়েছে। তো কি বললাম, বরকত হাসিল করা তাবারক অন্য থেকে জায়েজ নয়। এখানে একটি পয়েন্ট আমি বলি, সেটা আবার বলছি, কারণ অনেক নতুন ভাইরা আছেন, অনেকে শুনবেন, হয়তো আগের বক্তব্য শুনবেন। আচ্ছা, যারা বরকত হাসিল করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস রাখে, তারা একদিকে, আর এক দল বলে রসুল থেকেও তাবারক ছিল, আর আমাদের বড় বড় হুজুররা আছে, ওদের থেকেও তাবারক হয়, তাবারক পাওয়া যায়। কে বেশি রসুলের সম্মান করলো? উত্তর দেন আপনারা। কে বেশি সম্মান দিল যে এই তাবারক একমাত্র আমার রসুলের হইতে পারে, এই মর্যাদা আর কাউকে আল্লাহ দেননি? একটা দল। আর এক দল বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারক ছিল, আর যে কোনো হুজুর কিবলারও তাবারক হইতে পারে, আমারও তাবারক হইতে পারে, আমার থেকেও তাবারক নিতে পারেন কেউ যদি বলেন, পীর থেকেও তাবারক নিতে পারেন। তাহলে কারা বেশি রসুলকে সম্মান করে? প্রথম দল, যারা বলে যে এই এত বড় মর্যাদা একমাত্র কার জন্য? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে আল্লাহ তাকে এত বড় মর্তবা দিয়েছেন, এত বড় মর্যাদা দিয়েছেন, যে তার শরীরের সবকিছু থেকে তাবারক হইতে পারে, কিন্তু তাছাড়া আবু বকর থেকে হয়নি, উমর থেকে হয়নি, উসমান থেকে হয়নি, আলী থেকে হয়নি, ফাতেমা থেকে হয়নি, কাউ থেকে, আশরা মুবাশশারা থেকে হয়নি, তো আমাদের আলেমদের থেকে কি করে হইতে পারে? কথা বোঝা গেছে? নবীর মর্যাদার ধারে কাছেও পৌঁছতে পারি না। কথা বোঝা গেছে না? তাহলে আহলে হাদিস ওলামারা বলে তাবারক একমাত্র নবীর সাথে খাস, আর বাকি অন্য যত ফিরকাগুলি রয়েছে, দেওবন্দি হোক, আর বেরোলি হোক, আর তবলিগি হোক, আর ইখওয়ানি হোক, জামাতি হোক, সবাই বলে যে তাবারক বড়দের থেকে তাবারক হইতে পারে। কারা বেশি নবীর সম্মান দেয়?
আহলে হাদিস সালাফেরাই নবীর বেশি সম্মান দেয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, সুতরাং মানহাজে সালাফের দিকে ফিরে আসেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন, আহলে হাদিস হয়ে যান। কোরআন সুন্নাহর আকীদায় আহলে হাদিস হইতে হবে, ইবাদতে আহলে হাদিস হইতে হবে, হাদিস কোরআন হাদিস ওয়ালা হইতে হবে, আর আখলাক চরিত্র আহলে হাদিস হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন যে তখন লোকেরা কি করছিল, ইয়াতামাসসাহুনা বিওয়াজুহি ফাজাআলান নাসু ইয়াতামাসসাহুনা বিওয়াজহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি লোকেরা নিয়ে গায়ে হাতে মালিশ করা বা মলা শুরু করলো, সবাই নিয়ে হাতে মুখে মাখছে। জি, বলছিল ওই ফুলতুলি গুমরার কথা, যে ওই আমাদের সিলেটি ভাইরা যারা ফুলতুলির ভক্ত ছিল আর অনেকে হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছে। বলছে যে আমাদের এলাকার লোকেরা ওই ফুলতুলি যখন আসতো আর পেচার করে পিক ফেলছে আর ফট করে ধরে নিত, আর ধরে নিয়ে মুখে হাতে মুখে, যেমন নবীর উজুর পানি যেমন মেখেছে সাহাবীরা ওইভাবে পানের পিক মাখছে। কিসের জন্য? এই তা তো জর্দা, ওই হারাম জর্দার পানের পিক থেকে তাবারুক হাসিল করছে। এইদিকে শিরক বিদআত করা লোক, আর ওই দিকে যেটা পেচার করে কুলি করে ফেলছে কে আমার চিবিয়ে, সেটাও হারাম জর্দা। এই হচ্ছে তাবারুক তাদের। হ্যাঁ, কথা বোঝা গেছে? শিরকি তাবারুক, বেদাতি তাবারুক, হারাম তাবারুক। আল্লাহ হেফাজত করে। 95 নম্বর অধ্যায় বলছে আবু সলাত আল উসওয়ান। এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা কোনো খাম্বা সামনে করে। খাম্বাকে কি বলা বানালেন? একটি খুঁটি একটা আছে, ধরেন মাটির ঘর, হ্যাঁ, বা খড়ের ঘর, আর একটা বাঁশের খুঁটি আছে, ওইটাকে আপনি বানাইতে পারেন। এইসব পিলার আছে, পিলারকে আপনি কি বলছেন সুতরা বানিয়ে দিলেন, জায়েজ। বলছেন ওয়াকালা উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল মুসাল্লুন আহাক্কু বিস-সাওয়ারি মিনাল মুতাহাদ্দিসিন ইলাইহা। যারা সালাত আদায়কারী মুসল্লি তারা বেশি হক রাখে কিসের? খাম্বাগুলির। মিনাল মুতাহাদ্দিসিন ইলাইহি, ওই সমস্ত লোকের তুলনায় যারা গল্প গুজব করার জন্য পিলারে হেলান দিয়ে বসে আছে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কিছু লোকেরা যেমন এখানে আছে না, দেখছেন পিলারে কিন্তু কিছু লোক হেলান দিয়ে বসে আছে, একটু আরাম লাগছে। যারা হেলান দিয়ে আছেন বেশ আরাম লাগছে, কিন্তু এমনি যারা বসে আছেন 1-1.5 ঘন্টা বসে থাকলে হ্যাঁ একটু কষ্ট লাগছে, বিশেষ করে বয়স হইলে। বয়স হওয়ার সাথে সাথে একটু পিঠে ব্যথা, কোমরে ব্যথা স্বাভাবিক হবে। তো হেলান দিচ্ছেন, একবার এইদিকে হেলান দিচ্ছেন, একবার ওইদিকে হেলান দিচ্ছেন, হ্যাঁ কত আরাম লাগছে পিলারে। আর কয়েকজন এসছে নামাজ পড়ার জন্য, ওরা সূত্রা খুঁজছে মসজিদের ভিতরে। তো এখানে কে হকদার? যারা হেলান দিয়ে বসে গল্প গুজব করছে তারা, না যে সালাত আদায় করার জন্য এসে সূত্রা বানাবে তারা? যারা সূত্রা বানাবে তারা। সুতরাং আগে থেকে গল্প করছিলেন, একজন মুসল্লি আসা বলছে ভাই এদিক সেদিক তোমরা সরো, আমি এখানে করে খাম্বাকে বা খুঁটিকে কি করব? সূত্রা বানিয়ে সালাত আদায় করব। এই বলার অধিকার আছে যে তোমরা হটে যাও, কারণ এই খাম্বার অধিকার আমার বেশি, কারণ আমি সালাত আদায় করব, এটা হচ্ছে আমার দিনের কাজ, আর তোমরা দুনিয়া গল্প গুজব করছো হিলান। জি, কে বলেছেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা আমিরুল মুমিনিন। ওমর রাজুলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক লোককে দেখলেন ইউসাল্লি বাইনা উসতুয়ানাতাইন, দুটো খাম্বার মাঝখানে সালাত আদায় করছেন। দুটো খাম্বার, এই দুটো খাম্বা আছে, এর মাঝখানে ধরেন কিবলা এদিকে ধরেন, যদিও এদিকে নয়, দুই খাম্বার মাঝখানে, খাম্বা সামনে করে নয়, খাম্বার মাঝখানে সালাত আদায় করছেন, দুই খুঁটির মাঝখানে। ফাআদনাহু ইলা সারিয়া, তখন তাকে একটা খুঁটির কাছে টেনে নিলেন, এখানে দাঁড়ান, মাঝখানে কেন দাঁড়িয়েছে? তারপর যদি খাম্বাটা সামনে করে দাঁড়ান তাহলে কি হয়ে যাবে? খাম্বাটা সূত্রা হয়ে যাবে, কিন্তু দুই খাম্বার মাঝখানে দাঁড়ায় তো সূত্রা হইল না। তখন তাকে টেনে এক খাম্বার দিকে করে দিলেন। ফাকাল, আর বলেন সাল্লি ইলাইহা, এটাকে সামনে করে সালাত আদায় করো, এটাকে সূত্রা বানিয়ে সালাত আদায় করো। 502 নম্বর হাদিস। ইয়াজিদ বিন আবি ওবাইদ বলছেন কুনতু আতি মা সালামা বিনুল আকওয়া, আমি আসতাম সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ফায়ুসাল্লি ইনদাল উসতুয়ানা, আর তারপরে মসজিদ নববীতে সেই খাম্বার কাছে সালাত আদায় করতেন, আল্লাতি ইনদাল মুসহাফ, যেটি কোরআনে কারীমের মুসহাফের পাশে ছিল, মুসহাফের পাশে ছিল। এখনকার মসজিদ নববীতে যেখানে সেখানে কোরআন আর কোরআন, মুসহাফ আর মুসহাফ, মুসহাফের কাছে ছিল। বুঝলে তাহলে কি করতে হবে? যেই যুগে হাদিস বয়ান করা হয়েছে ওই যুগের মসজিদ নবীর ইতিহাস জানতে হবে। কথা বোঝা যাচ্ছে না? তো ঘটনা এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুসহাফ তৈরি করেছিলেন, মানে গোটা 30 পারার কোরআন
যেই বিন্যাসে যেই সিরিয়ালে তরতিবে আছে ওই তরতিব দিয়েছেন, সূরা ফাতিহা আর তারপরে সূরা বাকারা, আলে ইমরান, নেসা, এই করে কোরআন শেষ হচ্ছে। জুজে আম্মা পারা দিয়ে শেষখানে হচ্ছে ইখলাস, ফালাক, নাস। সূরা ফাতিহা থেকে শুরু আর সূরা নাসে গিয়ে শেষ। এই যে মুসহাফ 114টি সূরার তরতিব দিলেন, কে করেছে এই কাজটি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে যখন 30 পারা কোরআন একত্রিত করা হইলো, যা আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, 5 কপি তৈরি করা হলো, 5টি সেই যুগের বড় বড় শহরে এক একটি করে মুসহাফ। তখন এত মুসহাফ কোথায় পাবেন? কারো কাছে একটু লেখা আছে, কারো কাছে একটু লেখা আছে, এইরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন কারো কাছে ধরেন 1 পারা আছে, আজকাল এখানে সৌদি আরবে ছোট ছোট 1 পারাও পাওয়া যায়, কিন্তু 1 পারা 2 পারা করে পাওয়া যায়, 3 পারাও পাওয়া যায়। যেমন অসুর লাখি, দেখছেন না, 3 পারা তফসির হয়ে। তো 5টার মধ্যে একটি মক্কায় থাকলো, একটা মদিনায়, 2টো হয়ে গেল। আর আরেকটি দামেস্কে, দামেস্ক সিরিয়া আর সন্দেশ। আর আরেকটি হচ্ছে মিশরে, আরেকটি হচ্ছে কোথায়, ইরাকের কোন শহর? কুফায়। সেই যুগে কুফা শহর ছিল, বাগদাদ ছিল না। বাগদাদ আব্বাসী আমলে এসছে, বাগদাদের কোনো অস্তিত্ব ছিল না। তো 5টি কপির একটি ছিল মসজিদ নববীতে, একটি সেলফ বা একটি এরকম টেবিলের মতো তৈরি করা ছিল, যেখানে সেই মুসাফ, তো তখনকার যে বিরাট মুসাফ হইতে, মানে ছোটোখাটো, তো তখন তো কাগজ আবিষ্কার হয়নি। সে লেখা ছিল মানে চামড়ায় লেখা হইতো, গাছের বাকলে লেখা হইতো, এভাবে লেখা হয়, পাথরে লেখা হইতো। তো সেটা ছিল চামড়ায় লেখা হইতো। তো সেখানে রাখা ছিল। কোথায় রাখা ছিল? এই যে এখানে একটি খুঁটি, আর সেই খুঁটির পাশেই ছিল, ওখানে খুঁটি তো খাম্বা তো মসজিদ নববীতে অনেকগুলি আছে, কিন্তু সেই খাম্বা, যেই খাম্বার পাশে ওই মদিনার মুসহাফটি, কোরআনটি মসজিদ নববীতে রাখা থাকতো। ওই কথা বলছেন যে সালমা বিন আকওয়ার সাথে এসে তিনি সালাত আদায় করলেন। আমি যখন আসলাম তিনি সালাত আদায় করলেন সেই খুঁটির পাশে, আল্লাতি ইনদাল মুসহাফ, যেটি মুসহাফের পাশে ছিল মসজিদ নববীতে। ফাকুলতু, আমি বললাম, ইয়া আবা মুসলিম, আবু মুসলিম এই ইয়াজিদ বিন উবাইদ না, ফাকুলতু আবু মুসলিম, আবু মুসলিম হচ্ছে সালমা বিন আবি আকওয়া। কেন ইয়াজিদ বিন উবাইদ বর্ণনাকারী, তিনি বলছেন যে সম্বোধন করে আবু মুসলিম কুনিয়াত সালমা বিন আকওয়া, বলছেন, হে আবু মুসলিম, আরাকা তাহারা সালাত ইনদা হাজির উস্তুয়ানা, আপনাকে দেখছি যে আপনি সালাত আদায় করার চেষ্টা করছেন এই খাম্বার কাছে কেন? মসজিদ নবীর অন্য জায়গায় করতেন, তো এই খাম্বার কাছে কেন? তাআলা ফাইনি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়া তাহারা সালাতা ইনদাহা, এখানে সালাত আদায়ের জন্য চেষ্টা করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে সালাত আদায় করতেন ওই জায়গাটি সন্ধান করে আমি সেখানে সালাত আদায়ের চেষ্টা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের জায়গা থেকে বরকত হাসিলের জন্য। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, কিন্তু অন্য কোনো হুজুরের সাথে নয় যে আমার পীর সাহেব, আমার ওস্তাদ অমুক জায়গাতে সালাত আদায় করে, সেজন্য ওই জায়গাটি আমি সালাত আদায় করবো। এটা করা বেদাতি তাবারও কমপক্ষে, আর অনেক সময় সেটা শিরকে পৌঁছিতে পারে। একটি হাদিস মাত্র আছে, শেষ করিনি, তাহলে অধ্যায়টি শেষ হয়ে যায়। 503 নম্বর হাদিস, বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাকাদ রাআইতু কিবারা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরামকে দেখেছি, ইয়াবতাদিরুনা সাওয়ারি ইনদাল মাগরিব, মাগরিবের সময় তারা খুঁটিগুলি, খাম্বাগুলির দিকে ছুটে যেতেন। কি করার জন্য? ওই আজানের আর একামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করার জন্য খুঁটিগুলির দিকে ছুটে যেতেন, সূত্রা করে সালাত আদায়ের জন্য, নামাজ পড়ার জন্য। আজান এবং একামতের মাঝখানে সালাত রয়েছে, যে কোনো সালাতে, যে কোনো আজানে, সেটা মাগরিব হোক অথবা অন্য কোনো সালাত হোক। জোহরে তো পড়ে মানুষ, হানাফিরাও পড়ে, ঠিক না, অন্যরাও পড়ে, আসরেও পড়ে, কেউ মসজিদে আসলে আসরেও অনেকে পড়ে, যে নিয়তে পড়ুক পড়ে, এশাতেও পড়ে, হয়তো ফজরে এসে পড়ে, তার ফজরের সুন্নাতে রাতে বার রয়েছে। কিন্তু মাগরিবে আমাদের দেশে আজান আর একামতের মাঝখানে সময়ও দেয় না, আর পড়েও না। কেউ যদি নামাজ পড়া শুরু করে আজানের পরে মাগরিব, তোর জামাত ছুড়ে, আর ওকে নামাজ পড়তেও দিবে না। এই কিসের নামাজ পড়ছিস তুই? কোথা থেকে তুই নতুন ধর্ম নিয়ে আসলি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সালাতুন সালাতুল লিমান শাআ, 3 বার করবে, দুই আজান, আজান একামতের মাঝখানে সালাত আছে, নামাজ আছে, নামাজ আছে, যে চাইবে। তাহলে সুন্নাতে মুআক্কাদা না, এটি হচ্ছে নফল সুন্নাতে গায়র মুআক্কাদা বা নফল সালাত সাহাবীরা পড়তেন, প্রায় সময় পড়তেন। তো সেই জন্য তারা ছুটে যেতেন সূত্রা বানাবার জন্য খুঁটিগুলির দিকে, খাম্বার দিকে। তো বলছেন এই কথাই ইমাম শুবা আমর থেকে বর্ণনা করেছেন, আনাস থেকে
আর একটু অতিরিক্ত কি, হাত্তা ইয়াখরুজান নবী, অতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে যতক্ষণ পর্যন্ত নবী ইমামতির জন্য বেরিয়ে না আসতেন। যখন ইমামতির জন্য চলে আসেন তখন তার নামাজ ছেড়ে দিতেন বা তার আগে আগে তাদের নামাজ পুরা করে নিতেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। থামেন, আর একটু গুরুত্বপূর্ণ কথা আজকে হয়তো আপনারা শুনেছেন অথবা আমাদের গ্রুপে যারা দেখেছেন, যে আমাদের শ্রদ্ধেয় ভাই এবং সম্মানিত শেখ, মদিনার বাংলার বিশিষ্ট দায়ী, প্রধান দায়ী শেখ মোহাম্মদ কাজী জাহেদ রাহেমাহুল্লাহ তাআলা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফজরের কিছুক্ষণ আগে রাত 3টার দিকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দোয়া করি রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল তার গুনাহ খাতা যেন মাফ করেন, তার মর্যাদা উঁচা করেন, তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে উচ্চ স্থান দান করেন। সর্বোচ্চ স্থান চাওয়া না যায়, কিন্তু উচ্চ স্থান চাওয়া যায়, কারণ অনেকে এই ক্ষেত্রে ভুল করে থাকে। অমুককে আল্লাহ যেন সর্বোচ্চ স্থান দেয়, এই দোয়া বাড়াবাড়ি, কিন্তু উচ্চ স্থান দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রব্বুল আলমিন তার যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদেরকে আল্লাহর উত্তম বিকল্প দান করেন, তাদের ভালো তরবিয়ত করেন এবং তাদের আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন। শেখ কাজী জাহেদ সাহেব আমার এখানে বাৎসরিক যে সম্মেলন ইফতার ক্যাম্পে হইতো গত বছরগুলিতে, তাতে কয়েকবার তিনি এসেছেন। এখানে একবার নয়, মনে হয় 5বার 7বারও এসেছেন। এখানে ইসলাম সেন্টারের ভিতরেও তার আলোচনা হয়েছে, ইফতার ক্যাম্পে আলোচনা হয়েছে। এবং তিনি খুব বেশি আমাকে ভালোবাসতেন এবং তার মধ্যে বেশ কিছু গুণ ছিল, যেই গুণগুলি অনেক দায়ীদের মধ্যে নেই। তার মধ্যে একটি হচ্ছে যে তিনি উদার মানুষ ছিলেন এবং তার মধ্যে কোনো দলান্ধতা ছিল না এবং তার মধ্যে কোনো হিংসা বলে কিছু ছিল না, যে আমার চেয়ে কেউ এগিয়ে যাচ্ছে বা কিছু, যেমন অনেক আলেমের মধ্যে রয়েছে যে এই রোগগুলি, অন্তরের যে ব্যাধিগুলি, এগুলি ছিল না। আর তারপরে এত বেশি ভালোবাসতেন রাহিমাহুল্লাহ তাআলা, যে মদিনা গিয়ে আমি আগে বলতাম যে ভাই আমি আপনার বাড়ি এবার যেতে পারবো না, আপনার বাসায় যেতে পারবো না, এবার শুধু টেলিফোনে কথা হবে অথবা হারামে দেখা হয়ে যাবে। জবরদস্তি করে গাড়ি নিয়ে নিজেই, যতদিন সুস্থ ছিলেন নিজেই চলে আসতেন গাড়ি নিয়ে। শেষ দিকে অসুস্থ ছেলে ও ছেলেদেরকে পাঠিয়ে দিতে, হোটেল কাছে গাড়ি নিয়ে চলে এসছে, না ছোট বান্দা যেতে হইত। এই গত যে সফরটিও ছিল মদিনায়, তাতেও তিনি এমন নাছড় হয়ে ধরলেন যে শেষে যেতেই হলো। আর তার বাসা থেকে এহরাম বেঁধেছিলাম, যে এখান থেকে আমি মক্কা চলে যাব, তো সেখান থেকে এহরাম বেঁধে আর তারপরে মিকাত, তার বাড়ির কাছে, তার যে বাসাটি একবারে মিকাত তার কাছাকাছি, তার বাড়ি থেকে আমি এহরাম করে আর তারপরে মিকাতের কাছে গিয়ে গাড়িটা একটু স্লো করে দিয়ে সেখান থেকে নিয়ত করে ওমরায় গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি আল্লাহ যেন তার উপর রহম করেন এবং আল্লাহ রাব্বুল তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ স্থান দান করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।